আজকের ক্লাস হচ্ছে স্পেলিং। স্পেলিং এর আচ্ছা, আপনাদের সামনে যে বইটা আছে, আমাদের যে বইটা আছে, আহ, সেখান থেকে আজকে আপনাদের এই ক্লাসটাতে কিছু নতুন নতুন জিনিস আপনি পাবেন, কিছু নতুন জিনিস আমি অ্যাড করেছি। তো ওইটা আপনি দেখলে বুঝবেন যে হ্যাঁ, এই জিনিসটা নতুন। যেটা নতুন সেটা আপনি চাইলে আপনার যে লেকচার বুক আছে সেইখানে নোট করে রাখতে পারেন, অথবা আপনার খাতাতেও নোট করে রাখতে পারেন। তো স্পেলিং এমন একটা টপিক, আপনি যে কোনো চাকরির পরীক্ষা দেন না কেন, স্পেলিং থেকে আপনি অবশ্যই অবশ্যই প্রশ্ন পাবেন। এখন সেটা হোক যে কোনো ধরনের গ্রেড, হোক যে কোনো ধরনের পরীক্ষা, স্পেলিং থেকে আপনি প্রশ্ন অবশ্যই পাবেন। বিসিএস পরীক্ষাতে স্পেলিং থেকে দুইটা জায়গাতে প্রশ্ন আসে। একটা হচ্ছে ইংরেজি গ্রামার, এবং আরেকটা হচ্ছে মানসিক দক্ষতা। মানসিক দক্ষতাতেও কিন্তু স্পেলিং থেকে প্রশ্ন আসে। এখন স্পেলিংটা এরকম না যে আপনি মানসিক দক্ষতাতে একবার পড়বেন, আবার ইংরেজি ইংরেজি গ্রামার এসে আরেকবার পড়বেন, এরকম কোনো কিছু না। আপনাকে দুইটাই একসাথে প্রিপারেশন নিতে হবে, কারণ এগুলোর প্রিপারেশন আসলে একই রকম, সুতরাং আলাদা করে চিন্তা করার কোনো প্রয়োজন নাই। তাহলে আজকে এইখানে যে প্রিভিয়াস প্রশ্নগুলো আপনারা দেখতে পাচ্ছেন, এই যে এই প্রিভিয়াস যে প্রশ্নগুলো, এই প্রিভিয়াস প্রশ্নগুলো ইংরেজি গ্রামারেরও প্রশ্ন আমি রেখেছি, আবার মানসিক দক্ষতায় যেই ধরনের প্রশ্নগুলো আসছে সেইগুলো আমি এখানে রেখেছি। তো আমরা শুরুতে প্রিভিয়াস যে প্রশ্নগুলো আছে সেইগুলো একটু আলোচনা করব, তারপরে আমরা অন্যান্য দিকে হচ্ছে আগাবো। ওকে, তো চলেন আমরা একটু 50 বিসিএস এর আমরা প্রথমে প্রিভিয়াস বিসিএস এর প্রশ্নগুলো সলভ করব। হ্যাঁ, আপনারা সবাই খাতা কলম নিয়ে বসছেন, এটা আমার বিশ্বাস, আমি আপনাদের উপরে বিশ্বাস রাখলাম যে আপনারা খাতা কলম নিয়ে বসছেন, এবং এইখানে যে শব্দগুলো বলা হবে সেগুলো অবশ্যই অবশ্যই দয়া করে খাতার মধ্যে লিখে লিখে পড়বেন। ঠিক আছে? আচ্ছা, এখন আসেন, এখানে বলছে যে কোনটা ইনকারেক্ট স্পেলিং। তার মানে এখানে যে চারটা শব্দ দেওয়া আছে, এই চারটা শব্দের মধ্যে যে কোনো একটা শব্দ হচ্ছে ইনকারেক্ট, আর তিনটা হচ্ছে সঠিক। তাহলে এখানে কোনটা হচ্ছে ইনকারেক্ট সেটা একটু আমরা দেখি। শুরুতে আছে ডাইলেট্টান্টে। ডাইলেট্টান্টে, এটা যদি কারো পরিচিত শব্দ হয় তাহলে আপনি বুঝবেন যে এই শব্দটাই আসলে এখানে ইনকারেক্ট স্পেলিং হিসেবে আছে আছে কারণ এইটার যে স্পেলিংটা সেটা আসলে এরকম না, এটা স্পেলিংটা হচ্ছে এরকম, ডাই লেট টেন্টে। আমি স্পেলিং পড়ানোর সময় আমি আমার মতো উচ্চারণ করব, মানে যে আমি আমার মতো বলতে যেভাবে উচ্চারণ করলে আসলে স্পেলিংটা শেখা যাবে সেভাবে উচ্চারণ করব। আপনারাও পড়ার সময় যেভাবে উচ্চারণ করলে আপনি শিখতে পারবেন সেইভাবে আপনি উচ্চারণ করবেন। ঠিক আছে? যাতে করে জিনিসটা আপনার মনে থাকে। তাহলে দেখেন এখানে বানানটা হচ্ছে কি, বানানটা হচ্ছে DILET, লেট, ডাই লেট, TANTE, ডাইলেট্টান্টে। ডাইলেট্টান্টে, ডাইলেট্টান্টে, এটার অর্থটা আসলে কি? এটার অর্থটা হচ্ছে, দেখবেন আমাদের এখানে অনেক সময় কিছু মানুষজন দেখা যায় যারা খুব ভাব নেয়। যেমন ধরেন কি ধরনের ভাব, যেমন ভাবটা হচ্ছে এরকম যে তিনি কোন একটা শিল্প, ধরেন সেটা হইতে পারে একটা ছবি, সেটা হইতে পারে একটা গান, সেটা হইতে পারে একটা চিত্র। হ্যাঁ, তিনি এটা খুব বুঝেন, হ্যাঁ, তিনি এরকম একটা একটা ভাব নিয়ে থাকেন যে তিনি খুবই বুঝেন। হ্যাঁ, এই ছবিটা আসলে কিরকম হওয়া দরকার ছিল, কোন অ্যাঙ্গেলে হওয়া দরকার, এগুলো তিনি খুব বুঝেন, খুব ভাব নেন। এই ধরনের যে মানুষজন আছে তাদেরকে বলা হয় ডাইলেট্টান্টে। ডাইলেট্টান্টে, ঠিক আছে? তাহলে এইখানে স্পেলিং করার সময় সব সময় সিলেবল চিন্তা করে এরপরে স্পেলিংটা শেখার চেষ্টা করবেন। সিলেবল মানে কি? সিলেবলের অর্থ হচ্ছে অক্ষর, নট বর্ণ, অক্ষর। যেমন দেখুন এইখানে, এই যে ধরলাম আমি ইনকারেক্ট, এই যে শব্দটা ইনকারেক্ট, এখানে অনেকগুলো বর্ণ আছে, যে আই একটা বর্ণ, এন একটা বর্ণ, সি একটা বর্ণ, ও একটা বর্ণ। কিন্তু যদি বলা হয় সিলেবল কয়টা, তাহলে এখানে সিলেবল রয়েছে প্রায় দুইটা। একটা হচ্ছে ইন, এবং আর একটা হচ্ছে কারেক্ট। ইনকারেক্ট, এই যে ইন, এইটা হচ্ছে একটা অক্ষর, এই যে কারেক্ট, এটা হচ্ছে আরেকটা অক্ষর। এইগুলোকে বলা হয় হচ্ছে সিলেবল। তাহলে আমরা যখন স্পেলিংটা করব তখন এই সিলেবল ভাগ করে করব। তাহলে আমরা আজকের প্রথম যে বাক্যটা শিখলাম সেটা কি, সেটা হচ্ছে ডাইলেট টানটে। ডাইলেট টানটে, ঠিক আছে? ওকে, এরপরে আসেন, এখানে কোন বানানটা হচ্ছে সঠিক সেটা জানতে চেয়েছে। তাহলে এখানে মূলত শব্দ হচ্ছে গ্যাজেট। তাহলে এই গ্যাজেট বানানের সঠিক
স্পেলিংটা জানতে চেয়েছে। এখানে সঠিক শব্দটা হচ্ছে গ্যাজেট। তাহলে এইটাকে আপনি কিভাবে উচ্চারণ করবেন? আপনি উচ্চারণ করবেন এভাবে, গেজেটে, গেজেটে, কারণ এখানে ডাবল টি আছে। এখানে ঠিক যেইভাবে বর্ণগুলো আছে আপনিও সেভাবে উচ্চারণ করার চেষ্টা করবেন। তাহলে সবাই একটু লিখে ফেলেন, জি এ জেড, জি এ জেড ই ডাবল টি ই, গ্যাজেটটি, গ্যাজেটটি, গ্যাজেটটি। ঠিক আছে, এই গ্যাজেট শব্দের অর্থ গ্যাজেটই হয়, আলাদা করে কোনো অর্থ নাই। ওকে, তাহলে আমরা দুইটা শব্দ শিখে ফেললাম, একটা হচ্ছে ডাইলেট্টান্টে, ডাইলেট্টান্টে, আর একটা হচ্ছে গ্যাজেট, গ্যাজেট, জি এ জেড ই ডাবল টি ই। ওকে, এরপরে আসেন কোনটা কারেক্ট স্পেলিং আছে সেইটা এখানে জানতে চেয়েছে। সাধারণত এইগুলা এইগুলা দাগানো একটু কঠিন হয়, কারণ হচ্ছে এখানে এই যে কনসাইনশিয়াস, হ্যাঁ, এই বাক্য, এই শব্দটার উচ্চারণ হচ্ছে কনসায়েন্সিয়াস, কনসায়েন্সিয়াস। তাহলে দেখেন এগুলো সবগুলো দেখতে কিন্তু একরকম মনে হচ্ছে। এখন আসেন এখানে সঠিক বানানটা হচ্ছে কোনটা, আমরা একটু বানানটা লিখি। শুরুতে উচ্চারণ হবে কন, সি ও এন, কন, কন। এরপরে আসবে সায়েন, এস সি আই ই এন। আমরা সায়েন্স যেভাবে বানান করি ঠিক একই রকম, কন সায়েন, কন সায়েন। আর ইংরেজিতে টি আই, এটার উচ্চারণ হয় স, স, টি আই, এটা টি আই ও, টি আই ও, এটার উচ্চারণ হয় স। তাহলে টি আই ও ইউএস, কন, সি ও এন, কন, এস সি আই ই এন, সায়েন, টি আই ও ইউএস, শ্বাস, কন সায়েন্সাস, কনসায়েন্সাস। কনসায়েন্সাস মানে কি? কনসায়েন্সাস মানে হচ্ছে যা যার মধ্যে বিবেক আছে, হ্যাঁ, যিনি হচ্ছে বিবেকবান, হ্যাঁ, অথবা তিনি হচ্ছে তিনি খুবই হচ্ছে ন্যায়পরায়ণ। ঠিক আছে, তিনি হচ্ছেন বিবেকবান। তাহলে এই কনসায়েন্সিয়াস এর অর্থ হচ্ছে তিনি ন্যায় বিচারক, তিনি ন্যায়বান বা তিনি বিবেকবান। তাহলে সিওএন, কন, এস সি আই ই এন, কনসায়েন, টি আই ও ইউএস, কনসায়েন্সাস। তাহলে এখানে সঠিক উত্তর কোনটা? সঠিক উত্তর হচ্ছে এই যে 4 নাম্বারটা, কনসায়েন্সাস। এখানে ভুলটা হয় কোন জায়গায়? ভুলটা হয় এই জায়গাটাতে, এই যে এস সি আই ই এন, এই জায়গাটা খেয়াল রাখতে হবে, এস সি আই ই এন, কনসায়েন্সাস। তাহলে আমরা 3টা শব্দ শিখে ফেললাম এখন পর্যন্ত। একটা হচ্ছে কনসায়েন্সাস, আরেকটা হইলো গেজেট, এবং আরেকটা যে শব্দ সেটা হচ্ছে হলো ডাইলেট্টান্টে। ওকে, এরপরে আসেন পরের যে প্রশ্নটা, এটা হচ্ছে 48 বিসিএস এ আসছে, রিপিটেশন। রিপিটেশন খুবই সহজ একটা বানান, রিপিট, রিপিট থেকে আসছে রিপিটেশন, রিপিট থেকে আসছে রিপিটেশন। এখন আহ, আমরা রিপিটেশন যে বানানটা, সেই রিপিটেশন বানানটা আমরা হচ্ছে কিভাবে করি? রিপিটেশন বানানটা আমরা কিভাবে করি? রিপিটেশন বানানটা হচ্ছে এরকম, ওই যে আমরা বলি না যে পুনরায় বলা, হ্যাঁ, বা পুনরায় করা। তাহলে রিপিট যে বানানটা সেটা হচ্ছে এইরকম, এই যে আর ই পি ই এটি, আর ই পি ই এটি। তাইলে এটার সাথে আমরা যদি সন লাগাই দিতে পারি তাইলেই হয়ে যায় আসলে রিপিটেশন। কিন্তু এইখানে আসলে আমাদের ভুলটা হয়। আমাদের খেয়াল রাখতে হবে এই রিপিট আর রিপিটিশন, এই দুটোর মধ্যে পার্থক্য আছে। তাহলে পার্থক্য জায়গাটা কোন জায়গায় আমরা একটু লিখি, আর ই, রে, পি ই, পে, রে পে, টি আই, টি, এরপরে টি আই ও এন, শন। আপনারা সবাই আশা করি আমার বলার সাথে সাথে লিখছেন। তাহলে আর ই পি ই, রিপি, টি আই ও এন, রিপি, রিপিটিশন, রিপিটিশন। হ্যাঁ, রিপিটিশন মানে হচ্ছে কি, যে পুনরাবৃত্তি করা। তাহলে আর ই পি ই, এখানে খেয়াল রাখতে হবে রিপিট বানানে পি ই এটি আছে, কিন্তু রিপিটিশন বানানে আর ই পি ই, এখানে কিন্তু কোনো এ নাই। এরপরে টি আই ও এন, শন, রিপিটিশন, রিপিটিশন। ওকে, এরপরে আসেন কোনটা অশুদ্ধ বানান। এখানে কয়েকটা রোগের নাম দেওয়া আছে, কয়েকটা রোগের নাম দেওয়া আছে, যেটা অশুদ্ধ সেটা এখানে বের করতে হবে। তো আমি এখানে সবগুলো বলছি না, কারণ সবগুলো বলতে আসলে সময় আহ, কুলানো যাবে না। যেটা সঠিক উত্তর সেটাই বলছি। এখানে সঠিক যে অপশন অথবা ভুল ভুল যে বানানটা সেটা হচ্ছে গ্যাস্ট্রিটিস, গ্যাস্ট্রিটিস। ঠিক আছে, তাহলে এইটার সঠিক বানানটা আসলে কি হবে? দেখেন এখানে গ্যাস টি ট্রিজ দেওয়া আছে, কিন্তু মূলত এই
শব্দটা আসছে কোত্থেকে? গ্যাস্ট্রিক থেকে আসছে, গ্যাস্ট্রিক থেকে আসছে, গ্যাস্ট্রিটিস। তাহলে আমরা একটু বানানটা লিখি, GAS, গ্যাস, TRI, ট্রি, গ্যাস্ট্রি, গ্যাস্ট্রি, TIS, টিস, গ্যাস্ট্রিটিস, গ্যাস্ট্রিটিস। তাহলে এটা হচ্ছে আমার সঠিক বানান, GAS, গ্যাস, TRI, ট্রি, TIS, গ্যাস্ট্রিটিস, গ্যাস্ট্রিটিস। ওকে, এরপরে আসেন কোনটা আমাদের সঠিক বানান এটা জানতে চেয়েছে। এই বানানটা কিন্তু প্রায় পরীক্ষাতে আসছে। এই এই বানানটা শুধু যে এইখানেই আসছে ব্যাপারটা এরকম না, আরো কয়েকটা পরীক্ষাতে কিন্তু এই বানানটা আসছে। রেমিনিসেন্স, রেমিনিসেন্স, এই বানানটা কি কি আমরা একটু লিখি, REMI, রেমি, REMI, রেমি, NI, রেমিনি, রেমিনি। এরপরে সেন্স, সেন্স, এই সেন্স গিয়ে হচ্ছে ভুলটা হয়, SCENCE, SCENCE, র্যামি নিস সেন্স। তাহলে আপনারা চাইলে এইভাবে উচ্চারণ করতে পারেন, র্যামি, REMI, র্যামি, NI, র্যামিনি, র্যামিনিস, র্যামিনিস। এরপরে CENCE, র্যামিনিস, চেঞ্চে উচ্চারণ, এটা উচ্চারণ করতে পারেন। মানে আমি ব্যক্তিগতভাবে এটা হচ্ছে চেঞ্চে উচ্চারণ করি, হ্যাঁ, কারণ এইভাবে আমার কাছে মনে রাখতে সুবিধাজনক। আপনারা চাইলে এইভাবে মনে রাখতে পারেন, অথবা অন্য কোনো ভাবে যদি মনে রাখতে চান সেইভাবেও রাখতে পারেন। তাহলে র্যামি, REMI, র্যামি, NIS, নিস, CENCE, র্যামিনিসেন্স। তাহলে এখানে সঠিক উত্তর হয় হচ্ছে এই যে 1 নাম্বারটা, REME, র্যামি, NIS, নেস, CENCE, র্যামিনিসেন্স। রেমিনিসেন্স মানে হচ্ছে স্মৃতিচারণ, আগের কথা স্মরণ করা, স্মৃতিচারণ করা। ওকে, এরপরে আসেন কোন বানানটা হচ্ছে সঠিক সেটা এখানে বের করতে বলেছে। তার মানে এখানে একটাই শব্দ, এই একটা শব্দেরই হচ্ছে আহ, 3টা ভুল বানান দেওয়া আছে, একটা সঠিক বানান দেওয়া আছে। এখানে এই বাক্য, এই শব্দটা হচ্ছে রেন্ডেজভৌস। আমরা একটু বানানটা লিখি, REN, রেন, সবাই একটু লিখেন, REN, রেন, DEZ, র্যান্ডেজ, র্যান্ডেজ, REN, রেন, DEZ, র্যান্ডেজ, VOUS, ভৌস, VOUS, ভৌস, র্যান্ডেজ ভৌস। র্যান্ডেজ ভৌস মানে হচ্ছে কোন একটা নির্দিষ্ট জায়গা, আহ, যেখানে আপনার কারোর সাথে দেখা হওয়ার কথা, অথবা সাধারণত মানুষের যেখানে দেখা হয় ওটাকে বলা হয় রেন্ডেজ ভোস। মানে বলা যেতে পারে যে যে মিলন মেলা, হ্যাঁ, অথবা হচ্ছে মিলন স্থান। তাহলে রেন্ডেজ ভোস, REN, রেন, DEZ, রেন্ডেজ, VOUS, রেন্ডেজ ভোস, রেন্ডেজ ভোস। ওকে, তাহলে এখানে আমার সঠিক উত্তরটা হচ্ছে 2 নাম্বার অপশন, রেন্ডেজ ভোস। আচ্ছা, এরপরে আসেন সঠিক বানান কোনটা। দেখেন এইটা কিন্তু আমরা একটু আগে দেখেছিলাম, একটু আগে কিন্তু আমরা এই এই শব্দটা আমরা কিন্তু দেখেছিলাম একটু আগে। তাহলে এখানে সঠিক উত্তর কোনটা হবে, কনসায়েন। এই যে দেখেন, CON, কন, SCIN, কনসায়েন শাস। তাহলে এই প্রশ্নটা 2বার আসছে, কনসায়েন শাস। আচ্ছা, এরপরে আসেন এখানে কোনটা সঠিক শব্দ লেখা আছে, অর্থাৎ একটা বা একটা শব্দ এখানে সঠিক, বাকিগুলো হচ্ছে ভুল। তাহলে এখানে সঠিক শব্দটা হচ্ছে নিউমোনিয়া, নিউমোনিয়া। দেখেন নিউমোনিয়া বানানে যদি আপনি স্বাভাবিকভাবে লিখতে চান তাহলে NU, NEU, নিউ, NEU, নিউ, MO, মো, NIA, নিউমোনিয়া। কিন্তু এখানে এক্সট্রা করে একটা পি দেওয়া আছে, এক্সট্রা একটা পি আছে এখানে, পি নিউমোনিয়া। আমি এবার উচ্চারণ করি, হ্যাঁ, পি নিউমোনিয়া, পি নিউমোনিয়া, এভাবে উচ্চারণ করা যায়। আচ্ছা, এখন এখন কথা হচ্ছে যে বাকি যেই শব্দগুলো আছে, বাকি যেই শব্দগুলো আছে এইগুলা তো হচ্ছে আহ, ভুল বানানে আছে। তাহলে এগুলার সঠিক সঠিক বানানটা কি হবে? যে দেখেন এই যে হরোস্কোপ, এই বানানটা সঠিক হচ্ছে RHOROS, হরস, HOROS, হরস, COPE, কোপ, হরোস্কোপ। এখানে ডাবল আর হবে না, ঠিক আছে। আচ্ছা, এরপরে আসেন 3 নম্বর যে অপশনটা আছে সেটা হচ্ছে অকেশন, অকেশন, অকেশন। অকেশন বানানটা হচ্ছে ও সি, অক্কা, ও ডাবল CA, অক্কা, SI
ও এন, অকেশন, অকেশন। তাহলে এখানে ভুলটা হচ্ছে কোন জায়গায়, এই যে এখানে ডাবল এস আছে, এখানে ডাবল এস হবে না, একটা এস, SION, অক্কাশন, 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 ঠিক আছে। ওকে, তাহলে এরপরের যে বানানটা আছে সেটা হচ্ছে এম্বারাস, এম্বারাস। এম্বারাস বানানে ভুলটা হয় আসলে কোন জায়গাটাতে? দেখুন, এম্বারাস বানানটা হচ্ছে এম্বা, এতটুকু ঠিক আছে, EMBA, এম্বা, এম্বা, এরপরে আর, ডাবল আর, ডাবল এস, ডাবল আর, ডাবল এস। আপনি এটাকে এইভাবে উচ্চারণ করতে পারেন, EMMBAR, এমবার, এম বার, RA, ডাবল S, এম বার রাস, এম বার রাস, এম বার রাস, ঠিক আছে। ওকে, এরপরে আসেন কোনটা সঠিক ভাবে স্পেলিং করা আছে এইটা জানতে চেয়েছে। মূলত এই শব্দটা আসছে অথর থেকে, অথর, অথর, অথর থেকে আসছে অথরিটেটিভ। তা আমরা অথর বানানটা মোটামুটি সবাই জানি, তাহলে অথরি, অথরি, এরপরে TATIVE, অথরিটেটিভ, অথরিটেটিভ। তাহলে দেখেন এই যে অথরিটেটিভ, অথরিটেটিভ। আচ্ছা, এরপর আসেন এইখানে কোনটা ইনকারেক্ট স্পেলিং আছে সেটা এখানে জানতে চেয়েছে। একটু আগেই কিন্তু আমরা এই শব্দটা পেয়েছিলাম, এই শব্দটা কিন্তু একটু আগে আমরা পেয়েছিলাম। তাহলে দেখেন, আপনি যদি প্রিভিয়াস প্রশ্নগুলো পড়েন তাহলে কিন্তু আপনার প্রশ্ন কমন পড়বে স্পেলিং এর ক্ষেত্রে, কারণ খুব বেশি এরকম কিন্তু আসলে স্পেলিং নাই। নির্দিষ্ট কয়টা শব্দ আছে ওগুলাই স্পেলিং এ আসার সম্ভাবনা বেশি থাকে। তাহলে এখানে আমার ভুল যে বানানটা সেটা হচ্ছে অকেশন। অকেশন একটু আগে আমরা কিভাবে লিখেছি? অক্কা, অক্কা, SION, অকেশন, OCCASION। যখনই একটা শব্দ আমি এভাবে বানান করছি তখনই আপনি সাথে সাথে, সাথে সাথে বড় করে খাতার মধ্যে লিখে ফেলবেন, হ্যাঁ, ছোট করে না, বড় করে লিখবেন। এখন বড় করে লিখলে আপনি এরকম মনে হতে পারে যে ভাই আমার তো কাগজ শেষ হয়ে যাবে, আরে ভাই কাগজ শেষ হোক, সমস্যা নাই, একটু বড় বড় করে লিখবেন, তাইলে এই এই শব্দগুলো আপনি আর ভুলবেন না। তাহলে OCCASION, অকেশন। ওকে, এরপরে আসেন, এটা আমাদের খুবই হচ্ছে আহ, পরিচিত একটা শব্দ, খুবই পরিচিত একটা শব্দ, কারণ এইটা এটা এখন হচ্ছে বেশি হয়, হ্যাঁ, এটা এখন হচ্ছে বেশি হয়। তাইলে আহ, আমরা বলি এটাকে সি সেকশন, সি সেকশন বলে, অথবা এটা সিজার বলা হয়। তাহলে সিজারিয়ান, সিজারিয়ান বানানটা কিরকম? CE, সি, CE, সি, SA, সা, সি, সা, সি সা, REAN, সিজারিয়ান। তাহলে এইখানে এই যে সিজারিয়ান, এই বানানটাও ফলো করা হয়, এটাও কারেক্ট। আবার এইখানে যে SE, SCAESARIN, সিজারিয়ান, এই বানানটাও ফলো করা হয়। এখানে দুইটা বানানই আসলে ফলো করা হয়, ঠিক আছে। তাহলে দেখেন, তাহলে আমরা এই বানানটা যেহেতু এখানে আছে তাহলে আমরা এইটা একটু ভালো করে শিখি। তাহলে এখানে বানানটা আবার আমি বলি, CAE, সি, CAE, সি, SA, সা, RIAN, সিজারিয়ান। তাহলে এইখানে আমার প্যাচটা লাগবে CAE, এটা আমাকে মাথায় রাখতে হবে, CAE, এটা মাথায় রাখতে হবে, হ্যাঁ, CAESARIAN, সিজারিয়ান। তাহলে এখানে এই যে এই আছে, এইটা একটু ভালোভাবে মাথায় রাখতে হবে, ঠিক আছে। ওকে, এরপরে আসেন কোশ্চেনিয়ার। কোশ্চেনিয়ার বানানটা খুব মজার, কারণ আমরা কোশ্চেন এই শব্দটা মোটামুটি বানান সবাই পারি, QUESTION, কোশ্চেন, কোশ্চেন। এরপরে আপনি যদি বাংলিশে লিখে ফেলেন নাইরে, নাইরে, তাহলে হয়ে যাবে কোশ্চেনিয়ার, ঠিক আছে। কোশ্চেন, নাইরে, কোশ্চেন, নাইরে। তাহলে এই বানানটার সাথে কোনটা মিলে? এই যে 3 নাম্বারটা মিলে, কোশ্চেন, QUES, কোশ্চেন, নাইরে, কোশ্চেন, নাইরে। আমরা কিন্তু এভাবে হচ্ছে বাংলিশ লিখতে অভ্যস্ত, হ্যাঁ, বাংলিশ লিখতে আমরা খুবই অভ্যস্ত। যেমন ওই কিছু এরকম কমেন্ট আছে, মানে এগুলো প্রায় হচ্ছে মিম হিসেবে ইউজ হয়। তারপরে ফেসবুকে একটা পেজ আছে, নাম হলো মুরাদ টাকলা, হ্যাঁ, মুরাদ টাকলা পেজে এই ধরনের বাংলিশ লেখাজোকা সে পোস্ট করে। এটা অনেক আগের পেজ। যেমন ধরেন
আমি লিখবো যে যে পাশে আছি, হ্যাঁ, তাইলে লিখি এরকম যে পাশায়, ঠিক আছে। তারপরে আবার ধরেন আরো এরকম কিছু আছে আমরা এরকম প্রায় ইউজ করি, যেমন আমাকে প্রায় হচ্ছে কিছু কিছু আছে যারা আমাকে নক দেয়, তো যদি দেখি বাংলিশ লেখা, এটা প্রায় সময় আসলে পড়া হয় না, কারণ বাংলিশ লেখা পড়তে খুব আমার আমার খুব কষ্ট হয় বাংলিশ লেখা পড়তে। আচ্ছা, এরপর আসেন কোন মানটা শুদ্ধ। এটা খুবই সহজ, এনসাইক্লোপিডিয়া। এনসাইক্লোপিডিয়া মানে কি? এনসাইক্লোপিডিয়া মানে হচ্ছে বিশ্বকোষ। তাহলে আমরা একটু বানানো দেখি, ই এন এন সি ওয়াই সাই, এন সাই, এন সাই, ই এন এন সি ওয়াই সাই, এন সাই, সি এল ও ক্লো পেডিয়া, এনসাইক্লোপিডিয়া, ই এন এন সি ওয়াই সাই, সি এল ও পি ই ডি আই এ, এনসাইক্লোপিডিয়া। এনসাইক্লোপিডিয়া মানে হচ্ছে বিশ্বকোষ। আগে এইটাই ছিল উইকিপিডিয়া, মানে আস্তে আস্তে তো অনেক উন্নতি হচ্ছে। একসময় উইকিপিডিয়া ছিল, এখন তার উইকিপিডিয়া খুব একটা মানুষজন ব্যবহার করবে না, কারণ এখন হচ্ছে এআই দিয়ে অনেক কিছু করা যায়। তো আগে এটা ছিল একটা বিশাল বই, এই বইয়ের মধ্যে নানা রকম তথ্য থাকতো, এনসাইক্লোপিডিয়া। ওকে, এরপরে আসেন কোনটা কোন শব্দটা ইনকারেক্টলি স্পেলড স্পেলিং করা আছে সেইটা এখানে জানতে চেয়েছে। এখানে আমাদের একটা জিনিস কিন্তু কমন পড়ে গেছে, সেটা হচ্ছে এই যে একদম একজন প্রথমটা, একদম প্রথমটা কনসায়েন্সিয়াস। দেখছেন এই শব্দটা তিনবার চলে আসছে এই নিয়ে, তার মানে এইটা এই শব্দটা খুবই কমন একটা শব্দ। তাহলে ইনকারেক্টলি স্পেল আছে এক নাম্বারটা কনসায়েন্সিয়াস। তাহলে বানানটা কিভাবে হবে? সিওএন কন, এস সি আই ই এন, কনসায়েন টি আই ও ইউ এস, কনসায়েন্সাস, কনসায়েন্সাস। ওকে, সঠিক বানান কোনটা? হ্যাঁ, এইটা একটা হচ্ছে আহ ব্যতিক্রমী একটা শব্দ, এটা একটা ব্যতিক্রমী শব্দ। আচ্ছা, এখন এটার আহ মানে আসলে কি? এটার মানে হচ্ছে ইনডুয়েলিং। হ্যাঁ, ইনডুয়েলিং, ইনডুয়েলিং, এটার মানে হচ্ছে যে আম, কোনো জায়গার ভিতরে বাস করা, কোনো জায়গার ভিতরে বাস করা। তাহলে বানানটা কিরকম? বানানটা হচ্ছে আই এন ডি, ইন্ড, আই এন ডি, ইন্ড, ডাব্লিউ ই ডাবল এল, ইন্ড ওয়েল, নট ই এন ডি, নট ই এন ডি, আই এন ডি, ইন্ড, ডাব্লিউ ই ডাবল এল, ইন্ড ওয়েল, ইন্ড ওয়েল। এইটার সাথে একটা আইএনজি চলে যাবে, তাহলে হয়ে যাবে ইনডুয়েলিং, ইনডুয়েলিং। ঠিক আছে, এই যে দেখেন আই এন ডি ইন্ড, ডাব্লিউ ই ডাবল এল, আইএনজি, ইনডুয়েলিং। ইনডুয়েলিং মানে হচ্ছে কোনো কিছুর ভেতরে বাস করা। ঠিক আছে, ওকে। এরপরে আসেন কোন শব্দটা সঠিক শব্দ। তাহলে এইটা স্কিজোফ্রেনিয়া। স্কিজোফ্রেনিয়া এটাকে আহ, বাংলাতে হলো সিজোফ্রেনিয়া উচ্চারণ করে, তো এটার ইয়াটা হচ্ছে স্কিজোফ্রেনিয়া। ঠিক আছে, তাহলে এটা এটা এক ধরনের হচ্ছে আপনার মানসিক রোগ, এটা একটা মানসিক রোগ। অনেক সময় এটা এগুলো আগে ছিল, আপনারা হয়তো এরকম এক্সপিরিয়েন্স আছে আপনাদের অনেকের। এই যে গ্রামের দিকে প্রায় বলতো যে জিনে ধরছে, হ্যাঁ জিনে ধরছে। তো এই জিনে ধরছে এটার কিছু কিছু লক্ষণ ছিল, কিছু লক্ষণ দেখলে বলা হইতো যে একে তো জিনে আসর করছে। তো কি কি লক্ষণ? যেমন সে তার ভয়েস চেঞ্জ হয়ে যাইতো, সে ধরেন মেয়ে কিন্তু সে পুরুষালী কণ্ঠে কথা বলতেছে, আবার ধরেন যে সে পুরুষ কিন্তু সে মেয়েলি কণ্ঠে কথা বলতেছে, তারপরে সে রাত বিরাতে গাছে উঠে বসে থাকতেছে। হুম, এই ধরনের কিছু সিমটম দেখা দিলে ওইটাকে বলা হয় জিনে ধরছে। এখন জিনে ধরা ব্যাপারটা আছে, এটা যে নাই তা না, একজন মুসলিম হিসেবে আপনাকে এটা বিশ্বাস করতে হবে। কিন্তু আমার কাছে এখন মনে হয় আর কি, আমি কিছু এরকম ঘটনা দেখেছিলাম, এখন মনে হচ্ছে ওগুলো আসলে জিন টিন কিছু ছিল না, ওগুলো ছিল সিজোফ্রেনিয়াক পেশেন্ট। তাহলে এইটার বানানটা কি দেখেন, এই বানানটা একটু কঠিন এবং এটা প্রায় পরীক্ষাতে আসে। SCH, আমরা স্কুল বানানটা যেভাবে লিখি ওইরকম স্কুল বানানটা কিভাবে হয়? SCH, স্কুল। এটা হচ্ছে SCHI জেড, সিজো। স্কিজো বলা হয়, সিজো বলা হয়। তাহলে স্কিজো অথবা সিজো। এরপর একটা সহজ, ফ্রেনিয়া, ফ্রেনিয়া। ঠিক আছে, ও এখানে ই হবে, তাহলে সিজোফ্রেনিয়া। তাহলে স্কিজো অথবা সিজোফ্রেনিয়া, তাহলে কিভাবে হয়? সবাই একটু নামটা লিখেন, SCH, SCHIZO, স্কিজো, PHRENIA, স্কিজোফ্রেনিয়া, স্কিজোফ্রেনিয়া অথবা সিজোফ্রেনিয়া।
ওকে, এরপরে আসেন এটার এটার বানানটা আগে থেকে এখানে সঠিক করে দেওয়া আছে। লেফটেন্যান্ট, দেখেন উচ্চারণটা হচ্ছে লেফটেন্যান্ট, কিন্তু বানানটা হচ্ছে কি, বানানটা হচ্ছে LI, লাই, অর্থাৎ মিথ্যা বলার যে লাই ওইটা, LI, লাই, ইউ, লাই ইউ, টেন, আন্ট, লাই ইউ টেন আন্ট। এটাকে অনেক সময় এরকম বলা হয় যে মিথ্যা তুমি 10 পিঁপড়া, মিথ্যা তুমি 10 পিঁপড়া, লাই ইউ টিন টেন আন্ট, লাই ইউ টেন আন্ট, কিন্তু উচ্চারণটা হচ্ছে লেফটেন্যান্ট, লেফটেন্যান্ট। ওকে, এরপরে দেখেন হ্যাটারোজেনিয়াস। হ্যাটারোজেনিয়াস মানে কি? হ্যাটারোজেনিয়াস মানে হচ্ছে সমান সমান না। তাহলে এটার বানানটা কি? HE, হে, TRO, টেরো, হ্যাটেরো, GNE, GENE, জিনি, হেটেরোজিনি, OUS, আস, হ্যাটেরোজেনাস, হ্যাটেরোজেনাস। ঠিক আছে, হ্যাটেরোজেনাস। এই বানানটা কিন্তু প্রায় সময় পরীক্ষাতে আসছে। ওকে, অ্যাচিভমেন্ট, অ্যাচিভমেন্ট, ACHI, অ্যাচি, অ্যাচি, EVE, ইভি, MENT, মেন্ট, অ্যাচিভমেন্ট। তাহলে এইখানে এই জায়গাটা খেয়াল রাখতে হবে, ইভ, মাঝখানে ইভ আছে, ইভ, ওই যে ইভ টিজিং এর ওই ইভ, EVE, ইভ, ACHI, অ্যাচি, EVE, MENT, মেন্ট, অ্যাচিভমেন্ট, অর্জন। ঠিক আছে, তাহলে এতক্ষণ পর্যন্ত আমরা যেই শব্দগুলো পড়লাম এগুলো সব প্রিভিয়াস BCS এর প্রশ্ন। ঠিক আছে, এগুলো আমরা এতক্ষণ ধরে পড়লাম। এখন আমি আপনাদেরকে একটা করে শব্দ বলবো, আপনারা কমেন্টে ওই শব্দটা সবাই সবাই একটু লিখার চেষ্টা করবেন, ঠিক আছে, যাতে আপনার পড়াটা এখনই হয়ে যায়। ওকে, প্রথম শব্দ, প্রথম শব্দ লিখবেন হচ্ছে কি, প্রথম শব্দ লিখেন হচ্ছে আহ প্রথম শব্দ লিখেন কনসাইনসাস, এটাই লিখেন, কনসায়েন্সাস লিখেন, কনসায়েন্সাস লিখেন, কনসায়েন্সাস। এই সবাই একটু চেষ্টা করেন, সবাই চেষ্টা করেন, কনসায়েন্সাস, CONSCIEN, কনসায়েন, TIOUS, কনসায়েন্সাস। গুড। কনসায়েন্সাস অর্থ কি বলেছিলাম বলেন তো? কনসায়েন্সিয়াস অর্থ কি বলেছিলাম? কনসায়েন্সিয়াস অর্থ কি বলেছিলাম? বিবেকবান, বিবেকবান, যার বিবেক আছে। ঠিক আছে, যার বিবেক আছে ওইটাই হচ্ছে কনসায়েন। ওকে, কিবোর্ডে চলে আসে, আসুক না, সমস্যা নাই তো। আপনি আপনি অটো ইয়া করেন না, আপনি টাইপ করে লিখেন, আপনি টাইপ করে লিখেন, আসুক, সমস্যা নাই। আচ্ছা, এরপরে লিখেন রেন্ডেজ ভোস, এরপরে লিখেন রেন্ডেজ ভোস লিখেন, REN, রেন, DEZ, ডেজ, রেন্ডেজ, VOUS, রেন্ডেজ ভোস। আপনারা এই যে সিলেবল ধরে লিখেন, সিলেবল ধরে লিখেন, হ্যাঁ, এরকম একটু স্পেস দিয়ে সিলেবল ধরে লিখেন, তাইলে জিনিসটা মনে থাকবে। র্যান্ডেজ ভোস, র্যান্ডেজ ভোস। ওকে, এরপরে এরপরে বলবেন হচ্ছে কোশ্চেনিয়ার, কোশ্চেনিয়ার বানান করেন, কোশ্চেনিয়ার, কোশ্চেনিয়ার, কোশ্চেন নাইরে, কোশ্চেন নাইরে, QUESTION, কোশ্চেন NAIRE, নাইরে, কোশ্চেন নাইরে। ওকে, গুড, থ্যাংক ইউ ভেরি মাচ। ওকে, এবার আসেন আমরা কিছু কমন কমন শব্দের স্পেলিং গুলো দেখব, কমন কমন। এইখানে এই স্লাইডে যত শব্দ আছে এই শব্দগুলো পড়লেই যে আপনার কমন পড়বে এরকম কোনো কথা নাই। আপনাকে অবশ্যই আমাদের যে প্রশ্ন ব্যাংকটা দেওয়া আছে সেখান থেকে সলভ করতে হবে। ঠিক আছে, ওকে। অ্যাসাসিনেশন, আমরা প্রথম যে শব্দটা পড়বো সেটা হচ্ছে অ্যাসাসিনেশন। অ্যাসাসিনেশন মানে হচ্ছে গুপ্ত হত্যা। গুপ্ত হত্যা মানে হচ্ছে যে আপনাকে কেউ চুরি করে হত্যা করে ফেললো। ঠিক আছে, আপনি আসলে বুঝলেনও না যে কিভাবে আপনাকে মারা হইলো, বা কেউই আসলে বুঝলো না যে কে কে মেরেছে। তাহলে এটাকে বলা হয় অ্যাসাসিনেশন। তাহলে এটার বানানটা আমরা কিভাবে করতে পারি? আমরা সিলেবল ধরে ধরে করতে পারি। দেখেন শুরুতে কি আসে, শুরুতে আসবে হচ্ছে এস, ASS, দুইটা এস, 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 আই, নেশন, SSI, নেশন, SSI, নেশন। গাধা, গাধা, আমি জাতি। এটা আমার কাছে সিলি মনে হয়, আমার কাছে এমনিতেই হচ্ছে এটা, এটা মনে থাকতো। অ্যাসাসিনেশন, SSI, নেশন, অ্যাসাসিনেশন। ঠিক আছে, তাহলে অ্যাসাসিনেশন মানে হচ্ছে গুপ্ত হত্যা। ওকে, এরপরে শব্দটা হচ্ছে অ্যাকোমোডেশন, অ্যাকোমোডেশন,
অ্যাকোমোডেশন। একটা ছোট্ট ট্রিক বলি, সেটা হচ্ছে মনে রাখবেন শব্দের শুরুতে যদি এসি হয়, শব্দের শুরুতে যদি এসি হয়, অথবা যদি একো একো এভাবে আসে, ম্যাক্সিমাম সময় ডাবল সি হয়। কিছু এক্সেপশন আছে, কিছু এক্সেপশন ছাড়া ম্যাক্সিমাম সময় ডাবল সি হয়। আবার ধরেন হচ্ছে অল, হ্যাঁ, তারপরে হচ্ছে এ ডাবল এস, হ্যাঁ, তারপরে হচ্ছে এ এন। প্রায় সময় দেখা যায় ম্যাক্সিমাম শব্দেই এ ডাবল সি হয়, এ ডাবল এল হয়, অর্থাৎ এর পরে যদি একটা এল থাকে তো সেখানে একটা এল না দুইটা এল হয়। আবার যদি এস থাকে সেখানে দেখা যায় যে ডাবল এস হয়, যদি এন থাকে সেখানে দেখা যায় যে ডাবল এন হয়। এটা একটু খেয়াল রাখবেন। আচ্ছা, তাহলে দেখেন অ্যাকোমোডেশন, এখানে ভুলটা হয় কোন জায়গায়? ভুলটা মূলত হয় এই সি এর ক্ষেত্রে, আমরা সি ভুল করে একটা দিয়ে ফেলি। তাহলে আমরা একটু সিলেবল ভেঙে যদি পড়ি, এ সি এক, আপনারা সবাই সাথে সাথে খাতায় লিখে ফেলবেন, সবাই সাথে সাথে খাতায় লিখে ফেলবেন। এক, সি ও এম, কম, এক কম, এম ও, মো, এক কম মো, এক কম মো ডেশন, এক কম মোডেশন, এক এক কম মোডেশন। উচ্চারণটা হচ্ছে অ্যাকোমোডেশন, কিন্তু আপনি আপনার সুবিধার জন্য এইভাবে উচ্চারণ করবেন, এক কম মোডেশন। ঠিক আছে? ওকে। আর্কিওলজি, উচ্চারণটা হচ্ছে আর্কিওলজি, কিন্তু বানানটা কিন্তু একটু কঠিন আছে আমার কাছে। এটা এটা কঠিন লাগতো আর কি, এটা অনেকের ক্ষেত্রে কঠিন নাও লাগতে পারে। তাহলে দেখেন এটা বানানটা আমরা সিলেবল ধরে করি। এ আর, আর, সি এইচ ইউ, আর্চা ইউ, এটাকে আর্চা ইউ এভাবে আপনি উচ্চারণ করতে পারেন আপনার সুবিধা মতো, অথবা আর কিও, আর কা ইও এভাবে উচ্চারণ করতে পারেন। তাহলে আর কা ইও লজি, আর্কিওলজি, এ আর, আর, সি এইচ এ ই ও, আর্কিও, এল ও জি ওয়াই, লজি, আর চাইওলজি, আর চাইওলজি অথবা আর্কা ইওলজি। আর্কিওলজি মানে হচ্ছে প্রত্নতত্ত্ব। ওকে, এরপর বানানটা আমার কাছে খুবই কঠিন লাগে, এটা আমি প্রায় ভুল করতাম, এখন অবশ্য ভুল হয় না, মানে লিখতে লিখতে এটা ঠিক হয়ে গেছে। একুইসেন্স, একুইসেন্স মানে হচ্ছে সম্মতি, একুইসেন্স মানে হচ্ছে সম্মতি, সম্মতি, একুইসেন্স। তাহলে এইটার বানানটা একটু খেয়াল করেন। শুরুতে হচ্ছে এসি, 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 এসি পরে কিউ ইউ আই, একিউই, একুই, এসি, কিউ ইউ আই, একুই, ইএস এস, একুইএস, সিই এন সিই, একুইসেন্স। একুইসেন্স মানে হচ্ছে সম্মতি, একুইসেন্স মানে হচ্ছে সম্মতি। ঠিক আছে? একুইসেন্স, তাহলে এ সি কিউ ইউ আই, একুই, ইএস, একুইস, চেনচে, চেনচে, সিই এন সি, একুই চেনচে। একুইসেন্স মানে হচ্ছে সম্মতি, একুইসেন্স মানে সম্মতি। তাহলে এখানে ভুলটা হয় কোন জায়গায়? ভুলটা হয় একুই, এই যে আইই, এই আইই জায়গায় আইসা ভুল হয়। তাহলে এ সি কিউ ইউ, একু, এ সি কিউ ইউ, একু, আইই এস, সিই এন সিই, একুইসেন্স। ওকে। অ্যাক্সেসরিজ, অ্যাক্সেস, অ্যাক্সেস, এই বানানটা আমরা মোটামুটি সবাই জানি, অ্যাক্সেস, আর আরটা হচ্ছে অ্যাক্সেস। আমরা কিন্তু এরকম প্রায় বলি, এই তুই কিন্তু অ্যাক্সেস করতেছস, অ্যাক্সেস করিস না। আমরা কিন্তু প্রায় ইংরেজিতে এরকম অনেক কিছু বলি। তুই কিন্তু অ্যাক্সেস করতেছস। এখন কোনটার অর্থ আসলে কি, বা কোনটা দিয়ে আসলে কি বোঝায়? দেখেন, দুইটার উচ্চারণে আসলে কিন্তু সেম। হ্যাঁ, এই যে অ্যাক্সেস, এই অ্যাক্সেস মানে হচ্ছে প্রবেশ অধিকার, প্রবেশাধিকার, প্রবেশাধিকার। আর এই যে অ্যাক্সেস, এই অ্যাক্সেস মানে অতিরিক্ত। ঠিক আছে? তাহলে এই যে অ্যাক্সেস, এই অ্যাক্সেস শব্দটা এখানে আছে, এই যে অ্যাক্সেস, তো কি হচ্ছে? ই সি ই, ই ডাবল সি, ই ডাবল এস, অ্যাক্সেস, অ্যাক্সেস ওরিজ, ও আর আই ই এস, অ্যাক্সেসরিজ। তাহলে অ্যাক্সেস, ও আর আই ই এস, ওরিজ, অ্যাক্সেসরিজ। তাহলে এখানে বানানটা ভুল হইতে পারে, এখানে এই যে আর আই ই, এইখানে বানানটা ভুল হইতে পারে। ঠিক আছে? তাহলে সবাই একটু, সবাই খাতা লিখেন। অ্যাক্সেস শুরুতে এ ডাবল সি, ই ডাবল এস, অ্যাক্সেস অর, অ্যাক্সেস অর আইইএস, অ্যাক্সেস অর আইইএস, অ্যাক্সেসরিজ। অ্যাবাটর, অ্যাবাটর মানে হচ্ছে কসাইখানা, কসাই। এই যে ঢাকাইয়া উচ্চারণে এটা হবে কসাইখানা। যেমন
আমাদের আমাদের দেশে তো অ্যাকসেন্টে অনেক পার্থক্য থাকে। হ্যাঁ, বিভিন্ন অঞ্চলের বিভিন্ন যে অ্যাকসেন্ট এর পার্থক্য থাকে। যেমন এর মধ্যে সব থেকে কঠিন হচ্ছে চিরঙেরটা। চিরঙেরটা সব থেকে মোটামুটি কঠিন, ওদেরটা তো হচ্ছে ভাষাই আলাদা, ওদের আলাদা বর্ণমালা আছে। তা আমি বহুদিন যাবৎ যেহেতু চট্টগ্রামে ছিলাম, চট্টগ্রামের ওই ওই ভাষাটা আমি মোটামুটি বুঝি। এখানে আসলে মোটামুটি বললে ভুল হবে, আমি আসলে পুরোটাই বুঝি, কিন্তু আমি আসলে বলতে পারি না। মানে ওই বলার সময়ের যে ফ্লুয়েন্সিটা, ওই ফ্লুয়েন্সিটা আসলে আসে না আমার মধ্যে, ওইটা ওইটা নাই, ওই ফ্লুয়েন্সিটা নাই। কিন্তু এমনিতে হচ্ছে বললে বুঝি। তো ওদের কিছু আবার নির্দিষ্ট শব্দ আছে, ওই নির্দিষ্ট শব্দ আপনি আপনি যদি আপনি যদি হচ্ছে চাটগেয়া না হন বা ওইখানে যদি না থাকেন, তাইলে আপনি আসলে বুঝবেন না। যেমন ধরেন যে আমরা আমরা বলি যে কেমন আছেন, অথবা ভালো আছেন, তারা বলে যে বদ্দা কমাইছেন না, তারা বলে এরকম। আবার ধরেন কিছু শব্দ আছে এরকম, যেমন ধরেন মুরগি, হ্যাঁ মুরগিকে বলা হচ্ছে যে কুরা। আবার ধরেন যে বললাম যে এই দাঁড়াও দাঁড়াও, বা একটু একটু ওয়েট করো, বা একটু অপেক্ষা করো। তো এরা বললো যে তিও তিও। হ্যাঁ, তিও তিও মানে হচ্ছে যে মানে দাঁড়াও। তা আমি মোটামুটি বুঝি, কিন্তু আমি আসলে ওইভাবে আসলে বলতে পারি না। আর চিটাগাং এর আরেকটা খুব সুন্দর জিনিস আছে, সেটা হচ্ছে যে গালি। তবে গালিটা ওরা ওইটাকে গালি মনে করে দেয় না। ওইটা ওরা মানে ওরা ওইটা গালি আসলে মনে করে না। ওইটা হচ্ছে ওদের হচ্ছে নর্মালি মনে হয়। হ্যাঁ, তা আমি এখানে সঙ্গতের কারণেই এখানে ওই গালি উচ্চারণ করতেছি না। পরে আবার বলবে যে স্যার ক্লাসের মধ্যে গালি টালি দেয়। তো যাই হোক, যারা জানেন তারা তো জানেনই। আচ্ছা, তো অ্যাবাটর, অ্যাবাটর মানে হচ্ছে কসাইখানা, হ্যাঁ কসাইখানা। তাহলে বানানটা কি দেখেন, এ বি, অ্যাব, এ বি, অ্যাব, এ টি এট, অ্যাব এট, টি ও টু, অ্যাব এট টু, আই আর। তাহলে বানানটা সবাই একটু লেখেন, এ বি এট, অ্যাবেট, অ্যাবেট, টয়ির, অ্যাবেট, টয়ির। অথবা আবাট, এ ব্যাট, এভাবে উচ্চারণ করতে পারেন। এ ব্যাট, ক্রিকেট ব্যাট, এ ব্যাট, টয়ির, এ ব্যাট টয়ির। অ্যাবাটর মানে হচ্ছে কসাইখানা। ঠিক আছে, ওকে। ব্যুরোক্রেসি, এ বানানটা খুব ইন্টারেস্টিং। ব্যুরোক্রেসি, ব্যুরোক্রেসি মানে হচ্ছে আমলাতন্ত্র। ব্যুরোক্রেসি মানে হচ্ছে আমলাতন্ত্র। তাহলে আমলাতন্ত্র, বুর, বি ইউ আর ই, বুরে, উচ্চারণ এইভাবে বুরে, বু। আমাদের এখানে দাদিকে বু বলে। আপনাদের কোন এলাকায় বলে কিনা আমি জানি না, আমাদের এলাকায় দাদিকে বলে বু। আবার দেখা যায় যে বড় বোন, এই বড় বোনকে কিন্তু অনেক জায়গাতে বু বলে। হ্যাঁ, তারপরে ধরেন আরেকটা শব্দ আছে যেমন বাজ। হ্যাঁ, বাজ মানে হচ্ছে ভাবি। আপনাদের এখানে বলে কিনা জানি না, আমাদের এখানে বলে বাজ। আচ্ছা, তাইলে সেই বু, বু আর ই, বু রে, বু রে, এ ইউ আউ, বু রে আউ। আর সি আর এ সি ওয়াই, ক্রেসি, ব্যুরোক্রেসি। উচ্চারণটা হচ্ছে ব্যুরোক্রেসি, কিন্তু স্পেলিংটা হচ্ছে বি ইউ আর ই, বুরে, এ ইউ আউ, বুরে আউ ক্রেসি, বুরে আউ ক্রেসি, বুরে আউ ক্রেসি। ওকে, তাহলে দেখেন এই বানানটা কিন্তু খুব ইম্পর্টেন্ট, কিন্তু প্রায় পরীক্ষাতে আসছে, সামনেও আসতে পারে। আচ্ছা, এরপরের যে বানানটা সেটা হচ্ছে বুয়ার, বুয়ার জওয়াজি। ঠিক আছে, তাহলে এই এই বানানটাও কিন্তু ইম্পর্টেন্ট আছে, এটা কিন্তু প্রায় পরীক্ষাতে আসছে। তাহলে আমরা এটাকে ইজিলি কিন্তু মনে রাখতে পারি, সেটা হচ্ছে বউ, বউ। এটা ছেলেদের জন্য বানান করা ইজি, বি ও ইউ, বউ, বউ, আর জিই, বউ। এভাবে উচ্চারণ করতে পারেন, বউর, বউর, যে, বউর, জিই, ও, বউর জিও, আই এস আই ই। ঠিক আছে, এই দেখেন এই বিও ইউ কিন্তু আরেকটাও হয়। বিও ইউ মানে কিন্তু বাংলাদেশ ওপেন ইউনিভার্সিটিও হয়। আপনাদেরকে একটা ছোট্ট বুদ্ধি দেই, আহ, এই যে অনেক কিছু আছে, বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয়ের বইগুলো ভালো। ঠিক আছে, ধরেন নৈতিকতা সুশাসন, তারপরে ভূগোল, হ্যাঁ ইতিহাস, এগুলা যদি কোনো আপনার আপনার মনে হয় যে কোনো রেফারেন্স বই আপনি পড়বেন, তাহলে বাংলাদেশ ওপেন ইউনিভার্সিটির ওয়েবসাইট, আপনি গুগলে গিয়ে সার্চ করলে হবে বিও ইউ, বউ।
এটা লিখলে বাংলাদেশ ওপেন ইউনিভার্সিটি চলে আসবে, ওদের যে ওদের যে ওয়েবসাইট, ওটা চলে আসবে। ওইখান থেকে পিডিএফ সেকশনে গিয়ে আপনি আপনার পছন্দ মতো বই ডাউনলোড করতে পারবেন। ওদের বইগুলো মোটামুটি ভালোই। তাহলে এই বানানটা হচ্ছে গেল। এরপরে আসেন ওই বানানটাই আরেকটা আরেকটা ভার্সন, একই একই রকমের আরেকটা ভার্সন। ওকে, এটার আলোচনা করতেছি না। এটার উচ্চারণ হচ্ছে বাক্কানিয়ার। এটা উচ্চারণ হচ্ছে বাক্কানিয়ার। হ্যাঁ, বাক্কানিয়া মানে হচ্ছে জলদস্যু। তাহলে এই বানানটা একটু কঠিন আছে। তাহলে বানানটা আমরা করি বিইউসি, বাক। বিইউসি, বিইউসি, বুক অথবা বাক। সিএন ক্যান, ইআর, ডাবল ইআর, ডাবল ইআর, বাক্কানিয়ার। বিইউসি, বাক, সিএএন ক্যান, ডাবল ইআর, বাক্কানিয়ার। বাক্কানিয়ার মানে হচ্ছে জলদস্যু। বাক ক্যান ইর, বাক ক্যান ইর, বাক ক্যান ইর। ওকে, বয়কট। বয়কট এই বানানটা একটা জায়গাতেই হচ্ছে চ্যালেঞ্জিং, সেটা হচ্ছে ডাবল টি। এইটা জাস্ট একটু খেয়াল রাখতে হবে। হ্যাঁ, বি ও ওয়াই বয়, বি ও ওয়াই বয়, সি ও টি বয়কট, টি বয়কটটি। এই বয়কটটি বানানটার সাথে কটকটি বানানটার একটা মিল আছে। কটকটি, এই আপনারা কটকটি খেয়েছেন কেউ? আমরা এই গ্রামে খাইতাম, এই যে আপনার ছিঁড়া জুতা, তারপরে আহ, টিন ভাঙ্গা, হ্যাঁ, প্লাস্টিকের, প্লাস্টিক ভাঙ্গা, এগুলা দিয়ে আমরা কটকটি খাইতাম। এখন অবশ্য এই জিনিসটা পাওয়া যায় না। তো জিনিসটা ভালোই, মানে ভালোই লাগতো। ওই শক্ত শক্ত, ওইটা একটা চাকু থাকতো। আহ চাকু না, ওটা হচ্ছে বাটাল, বাটালি বলে ওটাকে। তো ওই বাটাল দিয়ে ওটারে হচ্ছে বাড়ি মেরে তারপরে এটা টুকরো টুকরো করে দিত। তাহলে বয়কটটি, বয়কটির সাথে কটকটির মিল আছে। বি ওয়াই বয়, সিও, সিওটি কট, টি বয়কটটি। ওকে, এরপরে আসেন ব্লাসফেমি। ব্লাসফেমি মানে হচ্ছে যে কোনো আহ, ধর্মীয় যে কোনো কিছুকে অবজ্ঞা করে যেসব কথাবার্তা বলা হয়, এগুলোকে বলা হয় ব্লাসফেমি। ব্লাস, বি এল এ এস, ব্লাস, বি এল এ এস, ব্লাস, পি এইচ ই এম ওয়াই, ব্লাসফেমি। ব্লাসফেমি, ব্লাসফেমি মানে হচ্ছে ধর্মনিন্দা, ব্লাসফেমি। কমিসারিয়াট, কম্মি, কম্মি সারি, কম্মিস সারিয়াট, প্রতিনিধি। তাহলে দেখেন এই বানানটা কিন্তু ইন্টারেস্টিং। সিওএম কম, সিওএম কম, এম আই এস মিস, কম মিস, এস এ আর আই সারি, এ টি এট, প্রতিনিধি। এইটাকে আহ, এটাকে হচ্ছে আপনার ফিমেল উপাধি দেওয়া যেতে পারে, কারণ হচ্ছে এখানে ফিমেলদের শাড়ি আছে, আবার এখানে মিসও আছে। তো দুইটা মিলে এটাকে ফিমেল উপাধি দেওয়া যেতে পারে। কমিসারিয়াট, কমিসারিয়াট মানে হচ্ছে প্রতিনিধি, কমিসারিয়াট। অবশ্য এখন তো অবস্থা যা, আহ, কে যে শাড়ি পরবে ওইটা আসলে এখন বলা যায় না। মানে এখন হচ্ছে যে মানে জেন্ডার হয়ে গেছে ইচ্ছামূলক আর কি। যে ধরেন আমার ইচ্ছা হইলো যে আমি আমি মেয়ে, আজ থেকে আমি মেয়ে। আবার আরেকজন, আরেকজন হচ্ছে মেয়ে, তার ইচ্ছা হইলো যে আজ থেকে আমি ছেলে, তাইলে সে হয়ে যাবে ছেলে। আবার ধরেন তার মনে হইলো যে আমি কিছুই না, আমি মেয়েও না, আমি ছেলেও না, তাইলে সে, সে কোনোটাই না। এখন এখন হয়ে গেছে অবশ্য এরকম। আচ্ছা, তাহলে কমিসারিয়াট মানে কি? কমিসারিয়াট মানে হচ্ছে প্রতিনিধি, প্রতিনিধি। ওকে, শিম্পাঞ্জি, শিম্পাঞ্জি, শিম্পাঞ্জি এখানে বানানটা খেয়াল রাখতে হবে। সি এইচ আই এম, শিম, সি এইচ আই এম, শিম, পি এ এন পেন, জেড ডাবল ই, শিম্পাঞ্জি, শিম্পাঞ্জি, শিম্পাঞ্জি। এই শিম্পাঞ্জি এই বানানটা আমি যখনই পড়াই তখনই একটা এনিমেটেড মুভির আমার নাম পড়ে, মনে পড়ে যায়। এটা হচ্ছে জুটোপিয়া। জুটোপিয়া বানানটা ভুল করতেছি, জুটোপিয়া। এই জুটোপিয়া মুভি কেউ দেখছেন? জুটোপিয়া, জুটোপিয়া হচ্ছে ওয়ান এবং টু। এই কয়দিন আগে টু বের হয়েছে, কয়দিন আগে না, মনে হয় গত বছর বের হয়েছে জুটোপিয়া। আচ্ছা, অবশ্য এগুলোকে অনেকে বাচ্চাদের মুভি মনে করে, যেহেতু অ্যানিমেটেড মুভি, এখানে অনেকে মনে করে বাচ্চাদের মুভি। আচ্ছা, শিম্পাঞ্জি, তাহলে সি এইচ আই এম শিম, পি এন পেন, জেড ডাবল ই, শিম্পাঞ্জি, শিম্পাঞ্জি। ওকে, শাউভিনিজম, শাউভিনিজম এই বানানটা ইম্পর্টেন্ট আছে, কারণ হইলো এখন ইদানিং হচ্ছে এই জিনিসটা বেশি দেখা যায়, উগ্র জাতীয়তাবাদ। উগ্র জাতীয়তাবাদ মানে কি? উগ্র জাতীয়তাবাদ মানে হচ্ছে আমার জাতি সর্বশ্রেষ্ঠ, আমার জাতি সেরা, বাকি সবাই মশামাছি, এইটা মনে করা। এটা এটা মনে করা খারাপ না, আমার জাতি সেরা এটা আমি মনে করতে পারি, এটা সমস্যা না।
সমস্যা হচ্ছে যখন আপনি নিজেরটাকে বড় করতে গিয়ে অন্যকে আক্রমণ করে অন্যের ক্ষতি করবেন, ওইটা হচ্ছে সমস্যা। তাহলে এখন ম্যাক্সিমাম সময় এইটা আসলে দেখা যায়। তাহলে শৌভিনিজম, শৌভিনিজম মানে হচ্ছে উগ্র জাতীয়তাবাদ। CHAU, শৌ, CHAU, শৌ, VINISM, শৌভিনিজম। শৌভিনিজম মানে হচ্ছে উগ্র জাতীয়তাবাদ, শৌভিনিজম। তাহলে সবাই একটু বানানটা লিখেন, CHAU, শৌ, VIVNISM, নিজম, শৌভিনিজম, শৌভিনিজম। ওকে। সিজারিয়ান, এই বানানটা আমরা অলরেডি পড়েছি, এটা আর বলতেছি না। কনসায়েন্সিয়াস, এটা আমরা অলরেডি দেখে ফেলেছি। কলিগ, কলিগ, সহকর্মী, কলিগ, সহকর্মী। COL, কল, COL, কল। LEA, লিয়া, কল লিয়া, কল লিয়া। GUE, গুই, GUE, গুই, কলিগ, কলিগ অর্থ সহকর্মী। এবার আমি এটার উচ্চারণ করতাম এভাবে, কলিগ, কলিগ, কল্লিয়া গুই, এভাবে উচ্চারণ করতাম, কল্লিয়া গুই। তাহলে এখানে চ্যালেঞ্জিং বিষয়টা হচ্ছে ডাবল এল আছে, এটা খেয়াল রাখতে হবে। কলিগ বানানে ডাবল এল, COLLEAGUE, কলিগ। ওকে। ক্যামোফ্লেজ, ক্যামোফ্লেজ মানে হচ্ছে ছদ্মবেশ। তাহলে বানানটাতে চ্যালেঞ্জিং বিষয় আসলে কম, কারণ যেখানে সাধারণত ডাবল লেটার থাকে ওইগুলো একটু চ্যালেঞ্জিং হয়, এখানে চ্যালেঞ্জিং বিষয় খুব একটা নাই। তাহলে CA, কে, MOU, মৌ, ক্যামৌ, ক্যামৌ, ক্যামৌ। FLAGE, ক্যামোফ্লেজ, ক্যামোফ্লেজ মানে ছদ্মবেশ। CAMOU, ক্যামৌ, FLAGE, ফ্লেজ, ক্যামোফ্লেজ মানে ছদ্মবেশ। ওকে। বেল্লিজারেন্ট, এটার উচ্চারণটা হচ্ছে বেলিজারেন্ট। সাধারণত ইংরেজিতে ডাবল সি বা ডাবল টি ওইগুলোর উচ্চারণ আসলে হয় না। হ্যাঁ, এগুলা সিঙ্গেল ওয়ার্ডেরই উচ্চারণ হয়। যেমন ধরেন কমিটমেন্ট, এখানে তো কয়েকটা ডাবল লেটার আছে, কিন্তু আমরা এরকম বলি না যে কমিট, কমিট, কমিটমেন্ট, এরকম আমরা উচ্চারণ আসলে করি না। ঠিক একইভাবে বেলিজারেন্ট, বেলিজারেন্ট এখানে উচ্চারণটা হচ্ছে বেলিজারেন্ট, কিন্তু এখানে ডাবল এল আছে, এইটা খেয়াল রাখতে হবে। দেখেন, BL, বেল, LI, লি, বেললি, বেললি, GERENT, বেল্লিজারেন্ট, বেল্লিজারেন্ট। বেল্লিজারেন্ট বানানো হচ্ছে যে যুদ্ধ করা অবস্থায় আছে, যুদ্ধরত, বেল্লিজারেন্ট। যেমন আহ, যেমন ধরেন যে আমরা অনেকে আছে যে আমরা স্পেলিং নিয়ে খুব থাকি, মানে স্পেলিংটাকে খুব বেশি হচ্ছে আমরা গুরুত্ব দেই। হ্যাঁ, তো আমার কাছে মনে হয় যে ঠিক আছে, স্পেলিং, স্পেলিং গুরুত্বপূর্ণ, কিন্তু আমার কাছে মনে হয় একদম হচ্ছে ব্রিটিশ উচ্চারণে বলতে হবে, একদম হচ্ছে আমেরিকান উচ্চারণে বলতে হবে, ওরকম কোনো আসলে কথা নাই। যেমন ধরো রাশিয়ানরা কিভাবে উচ্চারণ করে, ওরা হচ্ছে ডি এ, ওরা ডি ওটাকে দ উচ্চারণ করে। হ্যাঁ, টি কে হচ্ছে ত উচ্চারণ করে। যেমন যদি বলা হয় হাউ ডু ইউ ডু, ওরা উচ্চারণ করবে হাউ ডু ইউ ডু, এভাবে উচ্চারণ করবে। আবার ধরেন যে অ্যারাবিক, অ্যারাবিক টান যদি হয়, তাইলে ধরেন কিভাবে আসবে, যেমন আমি মাঝে মধ্যে মজা করি, যেমন আপনার লাবু স্যারকে আমি মাঝে মধ্যে এরকম ডাকি, এরকম, এরকম ভাবে ডাকি, লাবু, লাবু, বুঝছেন? মজা করে অনেক সময় এরকম করে ডাকি, লাবু মিয়া। আচ্ছা, তাহলে বেল্লিজারেন্ট, বেল্লিজারেন্ট মানে হচ্ছে যুদ্ধরত, যুদ্ধরত। ওকে। কলোনেল, এ উচ্চারণটা হচ্ছে কর্নেল, উচ্চারণটা হচ্ছে কর্নেল, কর্নেল, কিন্তু বানানটা হচ্ছে কলোনেল, কলোনেল। তাহলে CO, ক, LO, লো, কলো, NEL, নেল, কলোনেল, কলোনেল। ঠিক আছে, তাহলে কলোনেল, কর্নেল। আচ্ছা। কমিটি, 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 এ বানানটা, এটা প্রায় সময় আসে, এটা হচ্ছে এটা গণিতে আসে, তারপরে এটা বানানেও আসে। ওই যে গণিতে হচ্ছে ওই যে কত ভাবে সাজানো যায়, হুম, ওই ম্যাথগুলো আসে আর কি। তাহলে কমিটি, COM, কম, MIT, মিট, TEE, কমিটি, কমিট, টি। তাহলে এখানে দুইটা বর্ণ করে আছে এরকম তিন জোড়া, তিন জোড়া শব্দ আছে দেখতে, এই তিন জোড়া বর্ণ, বর্ণগুলো হচ্ছে একই রকম, ডাবল M, ডাবল T এবং হচ্ছে ডাবল ই, কমিটি। ওকে। কন্নৈশা, উচ্চারণটা হচ্ছে কন্নৈশা। কন্নৈশাটা হচ্ছে মূলত ওই যে আমরা একটা শব্দ পড়েছিলাম ডাইলেট্টান্টে,
ওই ডাইলেট্টানটার সাথে কিছুটা সম্পর্কযুক্ত। ডাইলেট্টানটা ছিল যে যে ভাব ধরে, যে হুদাই ভাব ধরে, কিন্তু সে আসলে কোনো কিছু জানে না শিল্প সাহিত্য সম্পর্কে। আর কন্নৈশার মানে হচ্ছে সে আসলেই শিল্প সাহিত্য সম্পর্কে সে খুবই অনেক কিছু জানে। হুম, তাহলে কন্নৈশার, তাহলে তারপরে দেখেন সি এন কন, কন, এন ও নো, কন নো, কন নো, ইজ, কন নো ইজ, সেউর, কন্ন ইজ সেউর, অথবা সেয়ার, যেভাবে উচ্চারণ করতে পারেন। তাহলে কন্নৈশা উচ্চারণ হচ্ছে কন্নৈশা, কিন্তু বানানটা হচ্ছে খুবই একটু অদ্ভুত। সিউ এন কন, এন ও নো, আই এস এস ই ইউ আর, কন্নৈশা। কন্নৈশা মানে হচ্ছে যিনি শিল্প সাহিত্য সম্পর্কে প্রচন্ড রকম জ্ঞানী, অনেক কিছু জানেন শিল্প সাহিত্যের, তিনি পৃষ্ঠপোষকতা করেন। ওকে। কোম্যামোরেট, কোম্যামোরেট, কোম্যামোরেট মানে হচ্ছে কোনো কিছুর স্মৃতি ধরে রাখা। তাহলে এটার বানানটা দেখেন, কম, সিও এম, কম, এম ই এম ও, কম মেমো, কম মেমো, আর এ টি ই, রেট, কম মেমোরেট, কম মেমোরেট মানে হচ্ছে স্মৃতি ধরে রাখা, কম মেমোরেট মানে হচ্ছে স্মৃতি ধরে রাখা। ওকে, এরপরে আসেন কমিটমেন্ট। কমিটমেন্ট হচ্ছে অঙ্গীকার, কমিটমেন্ট অঙ্গীকার। COM, কম, MIT, মিট, কম মিট, MENT, মেন্ট, কমিটমেন্ট অঙ্গীকার, কম, MIT, মিট, MENT, মেন্ট, কমিটমেন্ট অঙ্গীকার। সিগারেট, এখানে তো অনেকে মনে হয় সিগারেট খান, মানে সিগারেট ফুকেন বা বিড়ি সেবন করেন। সিগারেট, এটা হচ্ছে বাংলাদেশে মনে হয় একমাত্র প্রোডাক্ট, একমাত্র না, আর কিছু প্রোডাক্ট আছে যেটা এগুলোর কোনো বিজ্ঞাপন দেওয়া হয় না। হ্যাঁ, কিন্তু বিজ্ঞাপন না দিলেও এগুলা চলে, এবং প্রতি বাজেটেই হচ্ছে সিগারেটের দাম বাড়ানো হয়। এবং সিগারেটের দাম যতই বাড়ুক, বাংলাদেশের মানুষ বলেন বা পৃথিবীর মানুষ বলেন সিগারেট খাবে। ধরেন যে দুর্ভিক্ষ হইলো, হ্যাঁ, বা দেশে যুদ্ধ লাগলো, কোনো কিছুর বিক্রি আহ, বেশি না হইলেও সিগারেটের বিক্রি বেশি হবে, কারণ মানুষ যখন, যারা সিগারেট খায় তারা টেনশনে সিগারেট আরো বেশি খায়। তাহলে এই কারণে যদি থাকে আপনাদের, এই যে উম, কারো যদি স্টকে কেউ যদি বিনিয়োগ করেন, তাহলে বিড়ির ওখানে বিনিয়োগ করা ভালো। যেমন বাংলাদেশ আছে ব্যাট বিসি, হ্যাঁ, ব্রিটিশ আমেরিকান টোবাকো। যদিও ব্রিটিশ আমেরিকান টোবাকোর স্টকের অবস্থা এখন খুব একটা ভালো না, কিন্তু এটা এটা ভালো হবে, সামনে হবে আর কি। সিগারেটটি, CIC GA, গা, সিগা, RET, রেট, TE, রেটটি, সিগারেটটি, সিগারেটটি। তবে আমি এখন পর্যন্ত আমার আত্মীয় স্বজন বলেন বা আশেপাশের মানুষ, যারা দেখেছি, যারা চেইন স্মোকার, এদের উম, আল্লাহ তো একটা হায়াত নির্দিষ্ট করে রাখেন, কিন্তু তারপরেও ওনারা হায়াত আসলে কম পেয়েছেন, এবং তাদের মোটামুটি হচ্ছে রোগ বালাই খুব খুব তাড়াতাড়ি হয়ে গেছে, এই যারা চেইন স্মোকার ছিলেন। আচ্ছা, তাহলে সিগারেটটি, সিগারেটটি। ওকে। ডাইনোসর, ডাইনোসর, DI, ডাই, NO, নো, ডাইনোসাউর, ডাইনোসাউর, ডাইনোসাউর। এই ডাইনোসরের একটা আত্মীয়কে কিন্তু আমরা এখন প্রতিদিন খাই। সেটা কোনটা? সেটা হচ্ছে মুরগি। মানে ইভলিউশনের মাধ্যমে এই ডাইনোসর, মোটামুটি এখন যে আমরা মুরগি দেখি, এরা হচ্ছে এই ডাইনোসরের কি বলা যায়, উত্তরসূরি হচ্ছে মূলত মুরগি। ঠিক আছে। ওই যে টিরেক্স আছে না, টিরেক্স, ওই যে যারা ওই জুরাসিক ওয়ার্ল্ড দেখছেন না, জুরাসিক ওয়ার্ল্ড এর হচ্ছে টিরেক্স, ওই টিরেক্সের টিরেক্সের হচ্ছে আপনার উত্তরসূরি হচ্ছে মুরগি। আচ্ছা, তাহলে ডাইনোসর, DI, ডাই, NO, নো, ডাইনো, SAUR, সোর, সাউর, ডাইনোসাউর। ওকে। ডিলেমা, ডিলেমা মানে হচ্ছে উভয় সংকট, ডিলেমা, ডিলেমা মানে হচ্ছে উভয় সংকট। DI, ডাই, LEM, লেম, MA, মা, ডাইলেম্মা, ডাইলেম্মা। তাহলে এখানে ডাবল এম আছে, এইটা এইখানে হচ্ছে ভুলটা হয়, ডাইলেমা, ডিলেমা, উভয় সংকট। ওকে। ডিসেন্ট্রি, ডিসেন্ট্রি হচ্ছে রক্ত আমাশয়, এখানে উচ্চারণটা হচ্ছে ডিসেন্ট্রি, কিন্তু বানানটা কিন্তু ওইরকম না। DY, ডাই বা ডি, SEN, সেন, ডাইসেন, TERY, টেরি, ডাইসেন্টেরি, ডাইসেন্টেরি, রক্ত আমাশয়, ডাইসেন্টেরি। ঠিক আছে। ওকে। এনসাইক্লোপিডিয়া অলরেডি আমরা জানি, এটা পড়ার দরকার নাই। অন্ট্রাপ্রেনিউর, অন্ট্রাপ্রেনিউর, আমাদের ওই একটা সাবজেক্ট ছিল আমাদের ফাইনাল ইয়ারে, এই এন্টারপ্রেনিউরশিপ।
তো স্যার একজন আমাদেরকে পড়াইতো, উনি আসছে, আইসে বলতে, এই তোমরা একজন একজন করে দেখি এইটা এটা উনি বোর্ডে লিখছে, বোর্ডে লিখে বলতেছে এটা বানান করো, এটা 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 উচ্চারণ করো। ওরে ভাই উনি মানে কারো উচ্চারণই হয় না, কারো উচ্চারণই হয় না। উনি পরে খুবই হচ্ছে কায়দা করে বলেছে এটা উচ্চারণ হচ্ছে অন্ট্রাপ্রেনিয়ার। আমি আমার উচ্চারণ মনে হয় নাই, উনি আর একটু সুন্দর করে বলে আর কি, অন্ট্রাপ্রেনিয়ার। তো যাই হোক, তাহলে এন্টারপ্রেনিউর মানে হচ্ছে উদ্যোক্তা। তাহলে এই বানানটার আপনি কিভাবে করতে পারেন? ইএনটিআরই এন্ট্রে, ইএনটিআরই এন্ট্রে, পিআরই প্রে, এন্ট্রি প্রে, এনইউআর নিউর, নিউর এন্টারপ্রেনিউর বা এন্ট্রেপ্রিনেউর। এই সিলেবাল ধরে ধরে বানানটা করবেন, হ্যাঁ। আইএনটিআরই এন্ট্রে, পিআরই প্রে, এনইউআর এন্ট্রেপ্রেনিউর উদ্যোক্তা। ওকে, এই যে এতক্ষণ ধরে বকবক করলাম, তাইলে এখন বলেন যে এইখানের মধ্যে কোন বানানটা হচ্ছে ভুল, ইনকারেক্ট স্পেলিং কোনটা দেখি বলতে পারেন কিনা। চ্যাট অন করে দিলাম, বলেন এখানে ভুল কোনটা, কোনটা হচ্ছে ভুল? ম্যাক্সিমামই সঠিক উত্তর করেছেন, ম্যাক্সিমামই সঠিক উত্তর করেছেন, গুড। তাহলে এখানে 3 নাম্বার যেই শব্দটা, এই শব্দটা হচ্ছে ইনকারেক্ট স্পেলিং। আমরা আসলে ইনকারেক্ট স্পেলিং এ জানতে চেয়েছিলাম। তাহলে এই শব্দটা ছিল কর্নইশা, এখানে বানানটা ভুল দেওয়া আছে। এখানে এই ডাবল এন হওয়ার কথা ছিল, ডাবল এনটা নাই এখানে। ওকে, জিরাফ, জিরাফ বানান খুবই সহজ, GIRAFFE, জিরাফে, জিরাফে, জিরাফ, জিরাফে উচ্চারণ করবেন তাইলে হবে, ঠিক আছে? জিরাফে, জিরাফে। ওকে, গ্রিভেন্স, গ্রিভেন্স মানে হচ্ছে দুঃখ, দুর্দশা। GRI গ্রি, GRI গ্রি, EVAN ইভান, ইভান সিই, ইভান সিই, ঠিক আছে? ইভান সিই, গ্রিভান্স মানে দুঃখ দুর্দশা। গিনিপিগ, গিনিপিগ এইটা হচ্ছে আমরা সায়েন্সের বইয়ে আপনারা অনেকেই দেখেছেন যে গিনিপিগ, এই গিনিপিগ দিয়ে ল্যাবে অনেক রকম টেস্ট হয়। তাহলে বানানটা কি দেখেন, গুই, GUI গুই, NEA নিয়া, PIG পিগ, গুই নিয়া পিগ, GUI গুই, GUI গুই, NEA নিয়া, PIG পিগ, গুইনিয়া পিগ। গ্রাফিতি, 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 এটা খেয়াল রাখতে হবে যে এখানে ডাবল এফ আছে, এটা হচ্ছে চ্যালেঞ্জিং বিষয়। GRAF, নট GRAPH, এই গ্রাফ না, এটা হচ্ছে GRF, গ্রাফ, FITI ফিটি, গ্রাফিতি, গ্রাফিতি। ওকে, গিলোটিন, গিলোটিন এইটা হচ্ছে আপনার খুব চমৎকার একটা শাস্তির একটা ইনস্ট্রুমেন্ট ছিল, এরকম আর কি। এই এরকম একটা কাঠের জিনিস থাকতো, এরকম একটা কাঠের জিনিস থাকতো, এইখানে হচ্ছে মানুষের কল্লা রাখা হইতো। এই উপর থেকে এই একটা এই ধরনের একটা লোহার জিনিস এরকম এই দড়ি দিয়ে আটকানো থাকতো, এই দড়িটা ছেড়ে দিলে এই টাস করে এটা নিচে পড়ে যেত, এখানে আম, শরীর থেকে কল্লা আলাদা হয়ে যেত। হ্যাঁ, এটাই হচ্ছে গিলোটিন। তো তাহলে বানানটা কি কিরকম দেখেন, GUIL গুইল, GUIL গুইল, LOTIN লোটাইন, লোটাইন, গুইল লোটাইন, গিলোটিন। উচ্চারণ হচ্ছে গিলোটিন, কিন্তু আপনি উচ্চারণ করবেন এভাবে, গুইল লো, গুইল লোটাইন, গুইল লোটাইন, গিলোটিন। হেটারোজেনাস, এটা আমরা আগে দেখেছি বানান। হেলুসিনেশন, হেলুসিনেশন মানে কি? হেলুসিনেশন মানে হচ্ছে যে আপনার মাথা মুথা যদি খারাপ হয়ে যায়, তাহলে আপনার সামনে যেটা নাই সেটা আপনি দেখবেন। হ্যাঁ, যেমন ধরেন আপনি যদি অনেক সময় ধরে না ঘুমান, ধরেন আপনি মোটামুটি 20 ঘন্টা 25 ঘন্টার মতো আপনার চোখে কোনো ঘুম নয়, আপনি ঘুমাচ্ছেন না, তখন আপনার এই দৃষ্টি ভ্রম হবে। অথবা কেউ যদি হচ্ছে নেশা করে তাইলেও এই দৃষ্টি ভ্রম হতে পারে। তাহলে হাল্লুসিনেশন, HAL, হাল, LUCI লুসি, হাল লুসি, NATION হাল লুসিনেশন, হেলুসিনেশন, হাল লুসিনেশন, হেলুসিনেশন মানে হচ্ছে দৃষ্টি ভ্রম, দৃষ্টি ভ্রম। ওকে, কিন, এই বানানটা আমি আমি এটা এটা মনে হয় শুধু আমি না, এটা মনে হয় অনেকেই এটা ভুলভাল উচ্চারণ করতেন, আমি উচ্চারণ করতাম কিন্ডার গার্ডেন, কিন্তু শব্দ হচ্ছে কিন্ডার গার্ডেন। এটা কখনোই আসলে মানে কখনোই বলতে একটা বিশাল সময় এটা আমার চোখেই পড়া নাই যে উচ্চারণটা হচ্ছে কিন্ডার গার্ডেন। দেখেন, KIND কাইন্ড বা কিন্ড, ER আর,
GARTEN, গার্টেন, কিন্ড আর গার্টেন। তাহলে এখানে ভুলটা হয় মূলত এখানে, যে কিন্টার গার্ডেন আমরা মনে করি যে এখানে টি আছে আর এখানে ডি আছে, কিন্তু আসলে হচ্ছে ভাইস ভার্সা। ওকে, লিউটেন্যান্ট অলরেডি আমরা দেখেছি এটা, আর পড়াচ্ছি না। লিয়াইসন, লিয়াইসন মানে হচ্ছে যোগাযোগ। তাহলে দেখেন লিয়াজো, উচ্চারণটা হচ্ছে মূলত লিয়াজো, ঠিক আছে? তাহলে LIAISON, লি আই সন, লি আই সন। ওকে, লেজার, লেজার মানে কি? লেজার মানে হচ্ছে যোগাযোগ, সরি, লেজার মানে হচ্ছে যে কি বলা যায়, কি বলা হয়, বিরতি, বিরতি। তাহলে LEI, লেই, SURE, শিওর, লেই শিওর, লেই শিওর, লেজার, লেই শিওর। ওকে, লেইসেস ফেয়ার, লেইসেস ফেয়ার এইটা হচ্ছে ইকোনমির সাথে জড়িত। এর অর্থ হচ্ছে মুক্ত বাণিজ্য নীতি বা অবাধ বাণিজ্য নীতি। মুক্ত বাণিজ্য নীতি মানে কি? মুক্ত বাণিজ্য নীতি মানে হচ্ছে যে আপনার দেশে অন্য দেশ আইসা বা অন্য কেউ আইসা ব্যবসা করতে পারবে, কিন্তু সে শুল্ক মুক্ত থাকবে, শুল্ক ছাড়াই সে ব্যবসা বাণিজ্য করতে পারবে। এটাই হচ্ছে অবাধ বাণিজ্য নীতি, লেইসেস ফেয়ার। তাহলে LAIS, লেইস, লেইস, SEZ, সেজ, FAIRE, ফেইরে বা ফেয়ারে, দুটোই উচ্চারণ করতে পারেন। লেইসেস ফেইরে, LAIS, লেইস, SEZ, সেজ, FAIRE। আচ্ছা, লিটারেটিউর, লিটারেটিউর মানে সাহিত্যিক, লিট্টা, LIT, লিট, TAR, লিট্টার, লিট্টার, ATEUR। এই বানানটা আমার কাছে কঠিন মনে হয় সবসময়, কেন জানি না, আমার কাছে কঠিন মনে হয়। তাহলে লিটারেটিউর, লিটারেটিউর সাহিত্যিক, ঠিক আছে? লিট, TER, টের, ATEUR, লিটারেটিউর। ওকে, এইখানে বলেন যে কোনটা ইনকারেক্ট, কোনটা আছে। এটা মোটামুটি সবাই পারবেন, যেহেতু একটু আগে এটা বলছি। এখানে ভুলটা হচ্ছে কিন্টার গার্ডেন, এই যে কিন্টার গার্ডেন এটা হচ্ছে ভুল। ওকে, ময়মনসিংহ, ময়মনসিংহ এখানে, এখানে বানানটা একটু ইন্টারেস্টিং, এখানে এখানে রাখা হয়েছে। MY মাই, MEN মেন, মাই মেন, সিং এইচ, মাই মেন সিং এইচ। এই যে যারা লাভ রেট দিচ্ছেন তাদের বাড়ি ময়মনসিংহ, এই কারণে তারা লাভ রেট দিচ্ছেন, সেরকমই ধারণা। আমার কাছে ময়মনসিংহ অ্যাকসেন্টটা খুব ভালো লাগে। আচ্ছা, তাহলে মাইম্যান সিং, মাইম্যান সিং এইচ। আচ্ছা, এরপরে আসেন মৌস্টাস, মৌস্টাস মানে হচ্ছে গোফ, মৌস্টাস, মৌস্ট মানে হচ্ছে গোফ। এখানে দুইটা বানানো হয়, একটা হচ্ছে MUS, মুস, TACHE, মুস টাসে, মুস টাসে, মুস টাসে, এইটাও হয়। আবার এইটাও হয় মৌস, মৌস টাসে, MOU হয়, আবার শুধু MOU হয়, দুইটাই হয়, ঠিক আছে? ওকে, এরপরে আসেন মেইনটেনেন্স। এই বানানটা সহজ আছে, MAIN, মেইন, অর্থাৎ ওই যে আমরা প্রধান যেটাকে বলি সেই মেইন, MAIN মেইন, TN10, ANCE, এন্স, মেইনটেনেন্স, মেইনটেনেন্স। ওকে, এরপরে বানানটা হচ্ছে মিলেনিয়াম, মিলেনিয়াম, মিললে, MILLE, মিললে, মিললে, অথবা এভাবে উচ্চারণ করতে পারেন MIL, মিল, LEN, লেন, মিল লেন, NIUM, মিল লেন নি আম। এই বানানটা একটু সবাই লিখে রাখেন, এটা বিভিন্ন পরীক্ষাতে আসছে। মিল্লেনিয়াম, মিল্লেনিয়াম। ওকে, মিল্লেনিয়াম। এরপরে বানানটা একটা ইন্টারেস্টিং বানান, এবং এইটাও বিভিন্ন পরীক্ষাতে আসে। এটা হচ্ছে ম্যানুভার, উচ্চারণটা হচ্ছে ম্যানুভার, কিন্তু এটা দুইটা বানান হয়, একটা হচ্ছে এইটা আর একটা হচ্ছে এইটা। তো দেখেন, প্রথম বানানটা হচ্ছে MAN, ম্যান, OEUVRE, ম্যান, OEUVRE, ম্যান। শুরুতে দেখেন এই দুইটা বানানের মধ্যে যদি আপনি একটু ডিফারেন্স করে পড়েন তাইলে বানানটা ইজিলি মাথা থাকবে। শুরুতে আসেন ম্যান, এটা হচ্ছে কমন, MAN, ম্যান, এতটুকু পর্যন্ত হচ্ছে কমন। এরপরে একটা বানানে ইউ আছে, ম্যান, UVER, এই বানানটা হচ্ছে সহজ, ম্যানুভার, ম্যান, EUVER, ম্যানুভার, ম্যান, EUVER, ম্যানুভার, এই বানানটা হচ্ছে সহজ। কিন্তু এরপরে যেটা আছে ম্যান, OE, রে, ম্যান, এরপরে OE, ম্যান, OE, UV, রে,
ম্যান ওই ইউভি রে, ঠিক আছে? ওকে। মাউসোলিয়াম, মাউসোলিয়াম মানে হচ্ছে সমাধি। সমাধি মানে হচ্ছে যেখানে কারো কবর থাকে, ওগুলোকে পরে আমরা বলি সমাধি। যেমন স্মৃতিসৌধ, হ্যাঁ, বা না, স্মৃতিসৌধ আসলে সমাধি না। যেমন হচ্ছে এই যে বুদ্ধিজীবীদের কবর, এটা একটা সমাধি বা সমাধিসৌধ। তাহলে মাউসোলিয়াম, MAU, মাউ, SOLEUM, মাউসোলিয়াম। মাউসোলিয়াম মানে হচ্ছে সমাধি, সমাধি। ওকে, এরপর আসেন মিসচিভিয়াস। এই বানানটা একটা ইন্টারেস্টিং বানান, আমার কাছে ইন্টারেস্টিং মনে হয়। বানানটা দেখেন, MIS, মিস, MIS, মিস, CHIE, শি, মিস, শি, ইভোস, ইভোস, মিসচিভাস। MIS, মিস, CHI, শি, EVOUS, মিসচিভাস মানে হচ্ছে ক্ষতিকর। মিসফিজান্স, মিসফিজান্স এটার মানে হচ্ছে যে আপনাকে একটা ক্ষমতা দেওয়া হয়েছে, সরকারি একটা ক্ষমতা, সেটার আপনি অপব্যবহার করছেন, যেটা সাধারণত আমাদের মানুষজন করতে পছন্দ করে। এটাকে বলা হয় মিসফিজান্স, অর্থাৎ বৈধ ক্ষমতা অপব্যবহার। তাহলে বানানটা দেখেন, MIS, মিস, FEA, ফিয়া, মিসফিয়া, SANCE, মিসফিজান্স। মিসফিজান্স মানে বৈধ ক্ষমতার অপব্যবহার, মিসফিজান্স। ওকে। প্যাপিরাস, প্যাপিরাস এটা এক ধরনের গাছ, এক ধরনের নলখাগড়া। এটা দিয়ে পৃথিবীর প্রথম সাদা কাগজ তৈরি করা হয়েছিল, প্যাপিরাস। তাহলে PAPY, প্যাপি, RUS, রাস, প্যাপিরাস, আর টল প্লান্ট, প্যাপিরাস। ওকে। নমপেন, এটা হচ্ছে কম্বোডিয়ার রাজধানী। উচ্চারণটা হচ্ছে নমপেন, কিন্তু বানানটা ইন্টারেস্টিং। দেখেন, নমপেন মূলত উচ্চারণটা এতটুকু আসে, নম, NOM, নম, PEN, পেন, নমপেন। কিন্তু এটা আগে পরে লেস দেওয়া আছে, শুরুতে আছে পিএইচ, এবং শেষে আছে আরেকটা এইচ। তাহলে PH, নম পেন, এইচ, PH, নম পেন, এইচ। ওকে। কোশ্চেনিয়ার আমরা অলরেডি দেখে ফেলেছি, কোশ্চেনিয়ার। এরপরে আসেন রেস্টুরেন্ট, রেস্টুরেন্ট, RES, রেস, TAU, টাউ, রেস, টাউ, RANT, রেস, টাউরান্ট। তাহলে রেস্টুরেন্ট, এখানে এক্সট্রা করে একটা এ আছে, এই যে রেস্টুরান্ট, এ না থাকলে বানানটা ইজি হইতো, কিন্তু এখানে একটা এ দিয়ে দিছে। রেস, টাউ, রেস্টাউরান্ট, রেস্টাউরান্ট। এরপরে বানানটা হচ্ছে রেনেইসেন্স। রেনেইসেন্স মানে হচ্ছে নবজাগরণ, হ্যাঁ, নতুন করে একটা পুনরুজ্জীবন। তাহলে বানানটা খেয়াল করেন, RENA, রিনে, RENA, রিনে, IS, রেনা, সানসে, নট CENCE, সানসে, SANCE, রেনা ইজ সানসে, রিনা ইজ সেন্স। ওকে। রেমিনিসেন্স অলরেডি আমরা জানি, এটার পড়ছি না। রিসিশন, দেখেন, রিসিশন নামে দুইটা বানান আছে, রিসিশন নামে দুইটা বানান আছে। একটা হচ্ছে এইটা, RE, রে, CES, সেস, SION, রে, রিসেসশন, রিসেসশন। রিসেসশন মানে হচ্ছে মন্দা। কোন মন্দা? এই যে অর্থনৈতিক খারাপ অবস্থা, এটা হচ্ছে মন্দা। আমাদের এই অর্থনৈতিক অবস্থা তো খারাপ হবে, শুধু আমাদের না, সারা বিশ্বে অর্থনৈতিক অবস্থা খারাপ হচ্ছে, অলরেডি হয়েছে, আরো খারাপের দিকে যাবে। রিসেশন মানে হচ্ছে মন্দা। তাহলে বানানটা খেয়াল করেন, RECESSION, রিসেশন, মন্দা। আর আরেকটা আছে, সেটা হচ্ছে রেসিশন, রেসিশন। দেখেন, দুইটা বানান একটু পাশাপাশি লিখি, এটা তো এখানে এই বানানটা আছে, একটু আগে যে বানানটা আমরা দেখেছিলাম সেটা ছিল এরকম, RECESSION। তাহলে এই বানানটার সাথে এই বানানটার পার্থক্য জায়গাটা কোন জায়গায় দেখেন, শেষের টুকুর, শেষের যে অংশটুকু আছে এটা সেম, এই যে SSION এখানেও আছে, এখানেও SSION আছে। তাহলে পার্থক্য জায়গাটা কোন জায়গায়? একটা জায়গাতে হচ্ছে RECE, RECE, আর আরেকটা হচ্ছে RESCI, রেস, সি, রেস, সি, রেস, সিস, শন। এই রেসিশন মানে হচ্ছে বাতিল করা। তাহলে এইটা একটু, এই দুইটা বানান একটু ভালো করে খেয়াল রাখবেন। ওকে। সিন্টিলেশন, সিন্টিলেশন হচ্ছে দেখবেন ওই যে যখন হচ্ছে ওয়েল্ডিং করে, ওয়েল্ডিং যখন করে তখন হচ্ছে আগুনের ফুলকি চারদিকে চারদিকে ছড়িয়ে পড়ে,
এই জিনিসটাকে বলা হয় সিন্টিলেটিং। তাহলে ওইখান থেকে আসছে সিন্টিলেশন। তাহলে বানানটা দেখেন, SCIN, সিন, SCIN, সিন, টিল্লা, TILLA, টিল্লা, TION, শন, সিন্টিলেশন, সিন্টিলেশন, সিন্টিলেশন। ওকে, এরপরের শব্দটা হচ্ছে সার্ভেইলান্স, সার্ভেইলান্স, সার্ভেইলান্স। এখানে ভুলটা হয় কোন জায়গায়? ভুলটা হয় হচ্ছে এই জায়গাটাতে, যে এখানে ডাবল এল আছে। এইটা এখানে খেয়াল রাখতে হবে যে দুইটা এল, সার্ভেইলান্স দুইটা এল, জাস্ট এতটুকু মাথায় রাখলে আসলে হয়। তাহলে দেখেন, সার, VEIL, সার্ভেইল, LANCE, লেন্স, সার্ভেইলেন্স। এই ভেলের কিন্তু একটা আলাদা অর্থ আছে। এই ভেল মানে হচ্ছে পর্দা, ভেল, ভেল মানে পর্দা, অথবা ওই যে বোরকার নেকাব পরে ওইটাও হয়, ভেল মানে পর্দা। আর এই যে লেন্স, লেন্স মানে হচ্ছে বর্ষা। এই বর্ষা মানে ওই যে ইয়ার কি বলে, ওই অনন্ত জলিলের বউ ওই বর্ষা না। এই বর্ষা মানে হচ্ছে ওই যে বর্ষা নিক্ষেপ করে, দেখবেন ওই যে ব্রাহ্মণবাড়িয়াতে যে মাঝে মধ্যে তারা যে মারামারি লাগে, ওইখানটা একটা জিনিস নিক্ষেপ করে, ওইটাকে বলা হয় হচ্ছে বর্ষা। আবার এটাকে হচ্ছে টেটাও বলে, টেটা, আমাদের এখানে বলে টেডা। তো লেন্স মানে বর্ষা, ভেইল মানে হচ্ছে পর্দা, ঠিক আছে, সার্ভেইলান্স। সিয়েরা লিওন, সিয়েরা লিওন এটা হচ্ছে একটা দেশের নাম, এবং এই দেশটা সম্পর্কে আমাদের একটা ভুল ধারণা আছে। আমাদের বইপত্রে এটা লেখা আছে যে সিয়েরা লিওনের দ্বিতীয় ভাষা নাকি হচ্ছে বাংলা। এটা একটা ডাহা মিথ্যা কথা। এটা মানে কিভাবে কিভাবে যেন প্রচার প্রসার হয়ে গেছে। সিয়েরা লিওনের মানুষজন বাংলা ভাষার কথা বলতে পারে, কারণ হচ্ছে ওইখানে বাংলাদেশি সৈন্যরা সেখানে শান্তি রক্ষায় নিয়োজিত, অনেক বছর ধরে নিয়োজিত। তো যেহেতু তারা বিভিন্ন ধরনের কাজকর্ম করে, ওই হিসাবে সিয়েরা লিওনের লোকজন বাংলা ভাষায় কথা বলতে পারে অনেকে, কিন্তু সেটা তাদের দ্বিতীয় সরকারি ভাষা নয়। তাহলে সিয়েরা, SI, ইররা, সিয়েররা, CERRA, সিয়েররা, লিওনে, LEONE, লিওনে, সিয়েরা লিওন, সিয়েররা লিওন, সিয়েররা লিওন। স্যাটেলাইট, স্যাটেলাইট মানে কি? স্যাটেলাইট মানে হচ্ছে উপগ্রহ, ভূ উপগ্রহ। সাট এল লাইট, SAT, সেট, ELL, সেট, LLITE, লাইট। এই লাইট মানে কিন্তু হালকাও হয়, লাইট, এই লাইট মানে হালকা হয়, হালকা, ওই যে লাইট হেভি ওই লাইট, ঠিক আছে। তাহলে স্যাটেলাইট, স্যাটেলাইট মানে হচ্ছে ভূ উপগ্রহ, স্যাটেলাইট। সাইমুলটেনাসলি, সাইমুলটেনাসলি মানে হচ্ছে একই সাথে, একই সাথে কোনো কিছু ঘটছে, বা এটাকে বলা হয় যুগপত ভাবে। তাহলে শিমুল, শিমুল, SIMUL, সাইমুল, SIMUL, সাইমুল, টা, সাইমুলটা, সাইমুলটা, NE, নে, সাইমুলটানে, OUSLY, সাইমুলটেনাসলি, সাইমুলটেনাসলি। তাহলে এই বানানটা একটু দেখতে হবে কোন জায়গাতে ভুল হতে পারে। এই যে এইখানে ভুল হতে পারে, সাইমুলটানে, সাইমুলটানে, এইটা এইটা মাথায় রাখতে হবে। এরপর শুরুতে তারপরে সাইমুলটানে আসলি, সাইমুলটানে আসলি। ওকে, সুপার ইনটেন্ডেন্ট, সুপার ইনটেন্ডেন্ট, সুপার ইনটেন্ডেন্ট। তাহলে সুপার ইনটেন্ডেন্ট, এই যে আহ, এখানে যারা পুলিশ ক্যাডারে আবেদন করেছেন, তারা তো হবেন হচ্ছে SP শুরুতে। হুম, তাহলে ASP হয় আর কি, শুরুতে SP না ASP হয়। তাহলে এই যে এস, এই S ফর সুপার ইনটেন্ডেন্ট, সেই সুপার ইনটেন্ডেন্ট হচ্ছে এই সুপার ইনটেন্ডেন্ট। তাহলে SUPER, সুপার IN, সুপার ইনটেন্ডেন্ট, সুপার ইনটেন্ডেন্ট, সুপার ইনটেন্ডেন্ট। ওকে, সুপার সাইলাস, সুপার সাইলাস মানে হচ্ছে যে কাউকে হচ্ছে বেইল না দেওয়া, সুপার সাইলাস, অবজ্ঞা মিশ্রিত কোনো কিছু করা। তাহলে সুপার সাইলাস একটা অ্যাডজেক্টিভ, SUPER, সুপার, CISILIOUS, সুপার সাইলাস, সুপার সাইলাস। সুভেনির, সুভেনির এই শব্দটা দেখেন, SOU, সৌ, সৌ, SOU, সৌ, VENIR, সুভেনির, সৌভেনির। সুভেনির মানে কি দেখবেন, ওই যে বিভিন্ন জায়গাতে গেলে আমরা সেই দেশের কিছু বিখ্যাত জিনিস নিয়ে আসি। যেমন ধরেন মালয়েশিয়াতে গেলে অনেকে ওই যে মালয়েশিয়ার টুইন টাওয়ারের একদম ছোট একটা মিনি ভার্সন অনেকে নিয়ে আসে। বা কেউ যদি বাংলাদেশ থেকে বাইরে যায়,
যখন দেখা যাবে যে শহীদ মিনার বা স্মৃতিসৌধের একটা মিনি ভার্সন নিয়ে গেছে, এইগুলো হচ্ছে সুভেনির। তাহলে SOUVENIR, সুভেনির। এই বানানটা একটু কঠিন আমার কাছে, এটা 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 হচ্ছে কঠিন মনে হয়। ভিসিসটিউড, উচ্চারণটা হচ্ছে ভিসিসটিউড। ভিসিস মানে হচ্ছে হঠাৎ করে আপনি চলতেছেন চলতেছেন, হঠাৎ করে দিক পরিবর্তন করে ফেলছে, এটাকে বলা হচ্ছে ভিসিসটিউড। তাহলে এটা মানে কি শুধু পরিবর্তন না, এটা এই যে ভিসিসটিউড মানে কিন্তু শুধু পরিবর্তন না, দিকের পরিবর্তন, অবস্থার পরিবর্তন, ঠিক আছে? তাহলে ভিসিসটিউড বানানটা দেখেন, VIVCIS, সিস, SITUDE, ভিসিসটিউড, ভিসিসটিউড। এবার উচ্চ করতে পারেন, তাহলে ভিসিসটিউড, ভিসিসটিউড। ওকে। ভেঞ্জেন্স, ভেঞ্জেন্স, ভেঞ্জেন্স বানানটা খেয়াল করেন, VEN, ভেন, GE, ভেনজে, ANCE, ভেঞ্জেন্স। ভেঞ্জেন্স মানে হচ্ছে প্রতিহিংসা, প্রতিহিংসা। ভিলেন, ভিলেন বানানে দুইটা বানান আছে, মানে দুইটা ভাবে উচ্চারণটা করা যায়। এটা হচ্ছে ভিল্লা ইন, ভিল্লা ইন, ভিলেইন। আর এটা হচ্ছে ভিল লা ইন, আলাদা আলাদা করে। একই একই, খুব একটা এটা তো খুব একটা জটিল না, এটা অত সহজই আছে। ওয়ারেন্টি, ওয়ারেন্টি, WAR, ওয়ার, RAN, রেন, TEE, ওয়ারেন্টি, ওয়ারেন্টি, ওয়ারেন্টি। ওকে। এতক্ষণ ধরে আমরা যেগুলো বক বক করলাম, এগুলো থেকে আপনাদেরকে এখন আমি কয়েকটা প্রশ্ন করবো, আপনারা হচ্ছে উত্তর করবেন, ঠিক আছে? ওকে, তাহলে বলেন এখানে কোনটা ইনকারেক্ট স্পেলিং, বলেন এখানে কোনটা ইনকারেক্ট স্পেলিং, কোনটা ইনকারেক্ট স্পেলিং বলেন। তিন চার, তিন চার, চার, চার। গুড, তাহলে সবাই বুঝতে পেরেছেন এখানে হচ্ছে 4 নাম্বার যে অপশনটা, এটা হচ্ছে ভুল অপশন। সুপার ইন, এখানে TE হওয়ার কথা ছিল, সুপার ইনটেন্ডেন্ট হওয়ার কথা ছিল। ওকে, এরপরে দেখেন, হুইচ ওয়ান ইজ দ্য ইনকারেক্ট স্পেলিং, বলেন এটা কোনটা হবে। মিসফিজান্স, সিন্টিলেশন, মিলেনিয়াম, সৌভেনির, এখানে কোনটা ভুল, ভুল শব্দ কোনটা, ভুল শব্দ কোনটা। মিল্লেনিয়াম। গুড, তাহলে এখানে এই মিল্লেনিয়াম এটা হচ্ছে ভুল শব্দ, মিল্লেনিয়াম, ডাবল এন হওয়ার কথা ছিল। ওকে, এইটা বলেন এখানে কোনটা ভুল। সঙ্গত কারণে করেন আর অসঙ্গত কারণে করেন, আপনাদের ক্লাসের টাইম হচ্ছে 11টা পর্যন্ত। যদি 11টা পার হয়ে যায় তখন আপনি এই প্রশ্ন করতে পারবেন, এর আগে এই প্রশ্ন করাটা অশ্লীল বা এটা আসলে বিরক্তিকর, এবং এই প্রশ্নটা করা আসলে শালীন না। আপনার সমস্যা হলে আপনি বের হয়ে যাবেন, আপনার কোনো ইস্যু থাকলে আপনি বের হয়ে যাবেন। আচ্ছা, তাহলে এখানে ভুল কোনটা, ভুল হচ্ছে 2 নাম্বারটা, 2 নাম্বারটা হচ্ছে ভুল। এরপরে বলেন এইটা, এখানে কোনটা হচ্ছে ভুল, কোনটা নির্ভুল নয়, কোনটা নির্ভুল নয়, কোন অপশনটা নির্ভুল নয়। আর্কিওলজি, অ্যাকুইসেন্স, সিগারেট, ক্যামোফ্লেজ। বাহ, আপনারা তো পারেন, গুড, ভেরি গুড। অ্যাকুইসেন্স, ACQU, IE হওয়ার কথা ছিল না, IE হওয়ার কথা ছিল, ই নাই। হ্যাঁ, গুড, আপনারা পেরেছেন। ওকে, মোটামুটি আপনারা তো পারলেন, ঠিক আছে, তার মানে আপনারা ক্লাসটা মনোযোগ দিয়ে করছেন। এরপরে আমরা কিছু গুরুত্বপূর্ণ জিনিস দেখব, এখন একটু দ্রুত টানতে হবে, হ্যাঁ? আচ্ছা দেখেন, এখন যেই জিনিসগুলো পড়ানো হবে এইগুলা আপনাদের বইতে নাই, এগুলো আপনাদের লেকচার বুকে নাই, ঠিক আছে? সুতরাং এইটা একটু মনোযোগ দেন। দেখেন, ইংরেজিতে কিছু কিছু শব্দ আছে যেগুলো খুব কাছাকাছি, হ্যাঁ, অনেকটা মনে হয় যে দেখতে একই রকম মনে হয়, আবার মাঝে মধ্যে উচ্চারণও একই রকম মনে হয়, কিন্তু অর্থগত পার্থক্য থাকে। তাহলে এই অর্থগুলো, এই শব্দগুলো একটু ভালোভাবে দেখতে হবে। শুরুতে আসেন যে শব্দ আমরা দেখবো সেটা হচ্ছে ডিসক্রিট। শুরুর যে শব্দটা এটা হচ্ছে ডিসক্রিট। ডিসক্রিট, দেখেন ডিসক্রিটের দুইটা শব্দ আছে, একটা হচ্ছে DISCRETE, ডিসক্রিট, আর একটা হচ্ছে DISCREET, ডিসক্রিট। দুইটার উচ্চারণ কিন্তু একই, কিন্তু অর্থ আলাদা। এই যে ডিসক্রিট, CRETE, এর অর্থ আলাদা, পৃথক, ভিন্ন ভিন্ন, সেপারেট। আর এই ডিসক্রিট হচ্ছে বিচক্ষণ, সতর্ক, কেয়ারফুল। হ্যাঁ, তাহলে এইটা মাথায় রাখবেন, ডিসক্রিট এবং ডিসক্রিট দুইটাই কিন্তু ভ্যালিড শব্দ। স্টেশনারি, স্টেশনারি, এটাও দুইটা উচ্চারণ একই, কিন্তু বানানে পার্থক্য থাকে এবং অর্থগত পার্থক্য আছে, এগুলোকে হোমোফোনস বলা হয়, হোমোফোনস। দেখেন, স্টেশন, ARY, এই স্টেশনারি অর্থ হচ্ছে স্থির, নড়াচড়াহীন। আর একটা আছে ERY, স্টেশন আরি, এটা অর্থ হচ্ছে কাগজপত্র, লেখার সামগ্রী। আচ্ছা,
আরেকটা শব্দ হচ্ছে কমপ্লিমেন্ট। কমপ্লিমেন্ট, কমপ্লিমেন্ট এখানে পার্থক্যটা দেখেন কোন জায়গায়, একটা হচ্ছে PLE এবং আরেকটা হচ্ছে PLI, দুইটাই কিন্তু সঠিক। এই PLE এটার অর্থ হচ্ছে পরিপূরক করা বা পরিপূরক কোনো কিছু, যে ইংরেজিতে আপনারা পড়ছেন না কমপ্লিমেন্ট, ওই কমপ্লিমেন্ট। আর আরেকটা কমপ্লিমেন্ট যে PLI, যেটা সেটা হচ্ছে প্রশংসা করা। কমপ্লিমেন্ট মানে হচ্ছে প্রশংসা, কমপ্লিমেন্ট প্রশংসা। ওকে, প্রিন্সিপাল এইটা মোটামুটি সবাই পারেন। একটা হচ্ছে PAL আরটা হচ্ছে PLE, প্রিন্সিপাল আর হচ্ছে প্রিন্সিপাল। প্রিন্সিপাল মানে হচ্ছে প্রধান, আর প্রিন্সিপাল মানে হচ্ছে নীতি, মূল নীতি। আচ্ছা, এরপরে আসেন ডেজার্ট। ডেজার্ট, ডেজার্টের মধ্যে পার্থক্যটা হচ্ছে একটাতে একটা এস এবং আরটাতে হচ্ছে ডাবল এস। যেটাতে একটা এস এর অর্থ হচ্ছে মরুভূমি অথবা কোনো কিছু পরিত্যাগ করা, আর যেটাতে ডাবল এস ওটার মানে হচ্ছে মিষ্টান্ন বা মিষ্টি কিছু, দই মিষ্টি এগুলা। মোরাল, মোরাল শব্দটাতে এটার দুইটা বানান হয়, একটা হচ্ছে মোরাল, RAL, মোরাল, আরটা হচ্ছে ALE, একটা শেষে ই আছে আরটা শেষে ই নাই। মোরাল এটা অর্থ হচ্ছে নৈতিক বা নীতিগত, আর মোরালি এটা মানে হচ্ছে মনোবল, উৎসাহ। ঠিক আছে, আমি একটু দূরে যাচ্ছি, এগুলো আপনারা একটু দেখবেন, হ্যাঁ, এই স্লাইডগুলো একটু ভালো করে দেখবেন। আমি এখানে এই যে পার্থক্য করে দিছি, তাই আশা করি এগুলা খুব একটা ঝামেলা হবে না। আচ্ছা, দেখেন ইলিজিবল। ইলিজিবল একই উচ্চারণে দুইটা শব্দ আছে, একটা হচ্ছে ইলিজিবল, ইল্লেজিবল। জিবল জিবল দুইটাতেই সেম, কিন্তু একটাতে হচ্ছে ELI এবং আরেকটাতে হচ্ছে ILLE, ইল্লেজিবল, আর হচ্ছে এলিজিবল। এলিজিবল মানে হচ্ছে যোগ্য, উপযুক্ত, আর এলিজিবল মানে হচ্ছে যেটা আসলে পড়া যায় না বা পাঠ করা খুব কঠিন বা পড়া খুব কঠিন। ওকে, এরপর হচ্ছে ইমিনেন্ট। একটা হচ্ছে নেন্ট, দুইটা শেষেই আছে, কিন্তু একটা হচ্ছে EMI, এমি, আর একটা হচ্ছে ইম্মি, IMMI, ইম্মি, ইমিনেন্ট। আচ্ছা, এমিনেন্ট মানে কি? এর মানে হচ্ছে বিখ্যাত, খ্যাতিমান। আর ইমিনেন্ট মানে হচ্ছে যেটাই ঘটতে যাচ্ছে বা ঘনিয়ে আসতেছে বা হবে হবে এরকম। ঠিক আছে, ওকে। এবার দেখেন আরবেইন, একটা হচ্ছে আরবান এবং আরেকটা হচ্ছে আরবেইন। একটা এর পার্থক্য, জাস্ট একটা এর পার্থক্য, এই যে একটা হচ্ছে BAN আর একটা হচ্ছে BNE। আরবান মানে হচ্ছে শহুরে বা শহর সম্পর্কিত কোনো কিছু, আর আরবেইন মানে হচ্ছে ভদ্র, হ্যাঁ, মার্জিত, সভ্য। ওকে, ডিফারেন্স দেখেন, দুইটার উচ্চারণ কিন্তু প্রায় কাছাকাছি, কিন্তু পার্থক্য জায়গাটা কোন জায়গায়? স্পেলিং এ। রেন্স এবং রেন্স দুইটা সেম, কিন্তু একটা আছে ডিফারেন্স, এটা আমরা মোটামুটি সবাই জানি, এই ডিফারেন্স মানে হচ্ছে পার্থক্য। আর আরেকটা হচ্ছে DEFE। এই DEFE ডিফারেন্স মানে হচ্ছে সম্মান, মান্যতা, ভদ্রতা। ঠিক আছে, বা বাধ্যতা। কনসায়েন্স এবং হচ্ছে কনসিয়াস। কনসায়েন্স অলরেডি আপনারা দেখেছেন, ওই যে কনসায়েন্সিয়াস মানে হচ্ছে বিবেকবান ছিল, আর কনসিয়াস মানে হচ্ছে সচেতন, মানে তার আহ, জ্ঞান আছে, তার প্রাণ আছে, এটা হচ্ছে কনসিয়াস। তাহলে এখানে পার্থক্যটা কোন জায়গায়? কনসাই এতটুকু পর্যন্ত কিন্তু সেম, এই যে কনসাই এতটুকু পর্যন্ত সেম। পার্থক্য হচ্ছে ENCE একটাতে, আর হচ্ছে OUS। ওকে, পার্সিকিউট আর হচ্ছে প্রসিকিউট। তাহলে পার্থক্যটা কোন জায়গায় দেখেন, এই সিকিউট এবং সিকিউট দুটাতে আছে, কিন্তু একটাতে হচ্ছে পার এবং আরটাতে হচ্ছে প্রো। পার্সিকিউট এবং হচ্ছে প্রসিকিউট। পার্সিকিউট মানে হচ্ছে নির্যাতন করা, অত্যাচার করা, আর প্রসিকিউট মানে হচ্ছে ব্যবস্থা নেওয়া, কোনো আইনগত ব্যবস্থা নেওয়া। আচ্ছা, এরপরে শব্দটা হচ্ছে প্রেসক্রাইব এবং হচ্ছে প্রোসক্রাইব। জাস্ট একটা ও এর পার্থক্য, একটা হচ্ছে প্রেস এবং আরটা হচ্ছে প্রোস, কিন্তু আর দুইটারই সবকিছু সেম, প্রেসক্রাইব এবং প্রোসক্রাইব। প্রেসক্রাইব মানে হচ্ছে ঔষধ দেওয়া, প্রেসক্রিপশন থেকে আসছে প্রেসক্রাইব। আর প্রোসক্রাইব মানে হচ্ছে নিষিদ্ধ করা, প্রোসক্রাইব মানে হচ্ছে নিষিদ্ধ করা। ওকে, এরপরের যে শব্দটা আছে সেটা হচ্ছে ইনজেনুয়াস। ইনজেনিয়াস এবং হচ্ছে ইনজেনুয়াস, দেখেন দুটোর মধ্যে এই INGE এবং INGE এই দুইটা হচ্ছে সেম, কিন্তু একটাতে আছে নিয়াস, NIOUS, এবং আরটাতে আছে হচ্ছে নুয়াস। ইনজেনুয়াস আর হচ্ছে ইনজেনিয়াস। ইনজেনিয়াস মানে হচ্ছে খুবই চালাক, বুদ্ধিমান, আর ইনজেনুয়াস মানে হচ্ছে সরল, নিষ্পাপ, একদম সাদাসিধা। ওকে, অ্যালুশন এবং ইলুশন, একটা এ এবং আরেকটা ই, আল্লু, আল্লুশন,
আরটা হচ্ছে ইল্লুশন। আল্লু, ইল্লু। আল্লু, এটা অর্থ হচ্ছে যেটা ইঙ্গিত থাকা, একটা হিন্টস থাকা। আল্লুশন, হিন্টস। আর ইল্লুশন, ইলুশন মানে হচ্ছে মায়া, ভ্রম, ভুল। এরপরে আসেন ক্যানভাস এবং ক্যানভাস, দুটোর উচ্চারণই সেম। দুইটার উচ্চারণই কিন্তু সেম, ক্যানভাস এবং ক্যানভাস। পার্থক্য জায়গায় কোন জায়গায়? এক এক জায়গাতে আছে ভাস, VAS, এবং আরেক জায়গাতে আছে VASS। একটা এস, আরটা হচ্ছে দুইটা এস। তাহলে এই যে ক্যানভাস, এটার মানে হচ্ছে যে ছবি আঁকার জন্য যে সমস্ত কাপড় ইউজ করা হয়, এটা হচ্ছে ক্যানভাস। আর আরটা যে ক্যানভাস, এটা হচ্ছে ওই যে ভোট বা মতামত সংগ্রহ করার জন্য ওই যে ক্যানভাসিং করে মাইক দিয়ে, ওইটা। ঠিক আছে, তাহলে দুইটার মধ্যে একটা এস এর পার্থক্য। এরপরে আসেন কলিশন এবং হচ্ছে কলুশন। কলিশন, কলিশন, কল্লিশন, আর হচ্ছে কল্লুশন। একটা এক জায়গায় ইউ আর এক জায়গায় আই, এটাই পার্থক্য। কলিশন মানে সংঘর্ষ বা ধাক্কা দেওয়া, আর কলুশন মানে হইলো ষড়যন্ত্র, ষড়যন্ত্র করা। ঠিক আছে, ওকে। ইলিসিট, ইলিসিট এবং হচ্ছে ইললিসিট। ইলিসিট, ELI একটা, আর হচ্ছে ELLI, ইলিসিট। এই ইলিসিট মানে হচ্ছে বের করে আনা বা উদ্ভূত করা। আর এই ইললিসিট মানে হচ্ছে অবৈধ, ইল্লিগাল। ইল্লিগাল, ইললিসিট। ঠিক আছে, এরপরে আসেন এমিগ্রেট এবং ইমিগ্রেট। এটা আমাদের অনেকেরই ভুল হয়। দেখেন, এই বিষয়টা একদম স্পষ্ট ধারণা রাখা আসলে দরকার। এমিগ্রেট এবং আরটা হচ্ছে ইমিগ্রেট। ইমিগ্রেন্ট, এমিগ্রেন্ট। আচ্ছা, ধরেন আপনি আপনি বাংলাদেশ থেকে চলে গেলেন। এই যে বাংলাদেশ থেকে আপনি চলে যাচ্ছেন, এটাকে বলা হবে এমিগ্রেট। এটাকে বলা হবে এমিগ্রেট। ঠিক আছে, আপনি এখন বাংলাদেশ থেকে হচ্ছে এমিগ্রেন্ট হিসেবে যাচ্ছেন। বাংলাদেশ থেকে আপনি, আপনাকে বলা হবে আপনি একজন এমিগ্রেন্ট বাংলাদেশ থেকে। আপনি যে নতুন দেশে গেলেন, আপনি যুক্তরাষ্ট্রে গেলেন, আপনি সৌদি আরব গেলেন, সেইখানে আপনাকে বলা হবে ইমিগ্রেন্ট। নতুন দেশে প্রবেশ করা, এটাকে বলা হয় ইমিগ্রেট। ইমিগ্রেট, ঠিক আছে। তাহলে দেশে হইলে দেশে আপনি আছেন, দেশ থেকে আপনি এখন বাইরে যাচ্ছেন, আমরা আপনাকে বলবো ইমিগ্রান্ট, এমিগ্রান্ট। আর আপনি যেই দেশে গেলেন, সেই দেশের লোকজন আপনাকে বলবে ইমিগ্রান্ট, ইমিগ্রেট করে আপনি আসছেন। ঠিক আছে। ডিফিউজ, এটারও দুইটা শব্দ, শেষে দুইটারই সেম, ইউজ, ইউজ। দুইটারই সেম, ইউজ, ইউজ, কিন্তু একটা হচ্ছে DEF এবং একটা হচ্ছে DIFF। এই ডিফিউজ মানে হচ্ছে উত্তেজনা কমানো বা বোমা নিষ্ক্রিয় করা, ওই যে বলা না যে বোম ডিফিউজ করা, ওইটা। আর এই ডিফিউজ মানে হচ্ছে ছড়িয়ে পড়া বা কোনো কিছু অস্পষ্ট আছে, এরকম। ওকে, তাহলে এই পার্টটুকু আপনাদের সম্পূর্ণ নতুন ছিল, এটা আপনাদের বইতে নাই, এটা নতুন ভাবে আসা। এই শব্দগুলা একটু কনফিউজিং, আশা করি এইটা আপনাদের আপনার উপকৃত হবেন। এখন আসেন আমরা কিছু কমন কমন শব্দ শিখবো, যেগুলোর আগে হচ্ছে যেমন যেসব শব্দের প্রথম বর্ণ উচ্চারিত হয় না। যেমন সুনামি, এটা হচ্ছে টি সুনামি, টিটা উচ্চারণ হয় না। তারপর হচ্ছে যে নিউমোনিয়া, এখানে পি উচ্চারণ হয় না, এটা আমরা একটু আগে দেখেছিলাম। তারপর একটা খুব কমন শব্দ আছে সাইকোলজি, যেমন পি, পি সাইকোলজি, SYCHO, সাইকোলজি, সাইকোলজি। তাহলে PSY, সাই, CHO, কো, LOGY, সাইকোলজি, সাই চলো জিওয়াই, অথবা সাইকোলো জিওয়াই। ঠিক আছে। তারপর হচ্ছে নিমোনিক। হ্যাঁ, নিমোনিক বানানো প্রথম এমটা উচ্চারিত হয় না। নেমো, NEMONIC, নেমোনিক, কিন্তু এখানে একটা এম আছে। ঠিক আছে, তাহলে উচ্চারণটা এভাবে করতে পারেন, এম নেমোনিক, এম নেমোনিক, এম নেমোনিক। ঠিক আছে। আরেকটা শব্দ আছে সুডোনিম। সুডোনিম, দেখেন এখানে যে পিটা উচ্চারিত হচ্ছে না, SEU, সিউ, ডু, NYM, নিম, সিউ, পি সুডোনিম, পি সুডোনিম ছদ্মনাম, পি সুডোনিম ছদ্মনাম। আচ্ছা, এখন আসেন কিছু কমন শব্দ যেখানে আপনার আইটা ভুল হইতে পারে। আই, আই ভুল হতে পারে কিভাবে? যেমন টিউশন, আমরা বলি টিউশন, কিন্তু উচ্চারণটা হয় অ্যাকচুয়ালি টুইশন। মানে আপনি যদি অক্ষর ধরে করেন তাহলে উচ্চারণ হয় টুইশন, তাহলে এখানে মাঝখানে হচ্ছে আই আছে, TUITION, টুইশন। সিলিং, CEILING, সেইলিং, সিলিং, সেই, এখানে মাঝখানে আই আছে, এটা খেয়াল রাখতে হবে। পার্লামেন্ট, এখানে মাঝখানে যে লিয়া আছে, LI, LI, লিয়া, পার্লামেন্ট, পার্লিয়ামেন্ট। রিসিট,
উচ্চারণটা হচ্ছে রিসিট, কিন্তু বানানটা খেয়াল করেন, RECEIPT, রিসিপ, রিসেইপড, রিসেইপড। একইভাবে রিসিপিয়েন্ট, এখানেও কিন্তু দুইটা আই আছে, রেসিপিআই, সাইপাই, এভাবে আমি আমি হচ্ছে এভাবে মনে রাখি, সাইপাই, সাইপাই, রেসিপিয়েন্ট, রেসিপিয়েন্ট। এরপর আসেন যেখানে আপনার ই ভুল হয়, যেমন ক্যারোসিন, এখানে তিনটাই হচ্ছে ই, ক্যারোসিন। মেসেঞ্জার, দেখেন এখানে কিন্তু কোনো এ টে কোনো কিছু নাই, তিনটাই ই, মেসেন, মেসেঞ্জার, MESS, মেস, ENGER। সেমিস্টার, সবগুলাই ই, সেমিস্টার সবগুলা ই। জুয়েলারি, সবগুলা ই, GWELRY, আরই সবগুলা ই, ঠিক আছে? তাহলে এই জিনিসগুলো একটু খেয়াল রাখতে হবে। তারপরে মিসেলেনিয়াস, এই বানানটা প্রায় বিভিন্ন সময় পরীক্ষাতে আসছে, MIS, মিস, CLL সেল, মিস সেল, ANEOUS, মিসেলিনিয়াস, বিবিধ। পার্সোনেল, PER, পার, SON, সন, NEL, পার্সোনেল, এভাবে উচ্চারণ করতে পারেন, পার্সোনেল, ঠিক আছে? এরপর দেখেন এখানে কিছু আম, শব্দ দেওয়া আছে, এই যে ন্যাশন যুক্ত কিছু শব্দ, এগুলা আপনার একটু দেখে নিয়েন। বিভিন্ন রোগের নাম, ম্যালেরিয়া, কলেরা, ডায়রিয়া, তারপরে জন্ডিস, একজিমা, ডায়াবেটিস, এইগুলো বিভিন্ন ধরনের রোগের নামগুলো এখানে দেওয়া আছে, এগুলো দেখে নেবেন। বানানের কিছু নিয়ম আছে, যেমন একটা নিয়ম অলরেডি আপনাদেরকে বলেছি, যেমন AL, শুরুতে যখন AL থাকে, সেই এলটা একটা এল হয় না, ডাবল এল হয়, সবসময় ডাবল এল হয়। আবার ফুল, 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 এই ফুল শব্দটা আহ, নিজে যখন একলা বসে তখন ডাবল এল হয়, কিন্তু যখন সে কোনো একটা বাক্যের শেষে বসে তখন আর ডাবল এল হয় না। যেমন দেখেন, ইউজফুল, একটা, একটা এল, অলমোস্ট, একটা এল, ঠিক আছে? ও, আমি একটু ভুল বলছি, মানে অল, এটা যখন সে একলা বসে তখন হচ্ছে এটা, এটা হচ্ছে আপনার এর ডাবল এল হয়, কিন্তু যখন সে একটা শব্দের সাথে বসে তখন আর দুইটা এল হয় না, একটা এলই হয়, যেমন অলমোস্ট, তারপরে হচ্ছে অলরেডি, অলদো, হার্মফুল, অলওয়েজ, এগুলো সব এগুলোর এক্সাম্পল। আচ্ছা, এরপরে আসেন গ্রেটফুল, এগুলা দেখলে মোটামুটি পারবেন। এস নাকি ইএস, ইএস, আমার কাছে মনে হয় না এগুলো মুখস্থ করার কিছু আছে, মানে এইটা হচ্ছে আপনার ওই কোনটার শেষে এস বসে আর কোনটার শেষে হচ্ছে ইএস বসে। তো এখানে আমি আমি এটা কখনো মুখস্থ করি নাই যে এটা শেষে ইএস থাকলে এরকম হয় ওরকম হয়, আমি এগুলো মুখস্থ করি না, জাস্ট এগুলা আমার কাছে মনে হয় যে এই শব্দ আপনার জানা থাকলে এগুলো এমনিতেই বসানো যায়। যেমন ধরেন গো, তো গোর সাথে কি আপনি এস দিবেন নাকি গোর সাথে ইএস দিবেন? অবশ্যই ইএস, তাহলে গোজ হবে, ঠিক আছে? তো এখানে একটা নিয়ম দেওয়া আছে যে যদি ইএস কখন হবে, যদি শব্দের শেষে ও থাকে, সিএইচ থাকে, SH, ডাবল এস, এক্স, জেড থাকে, এগুলো থাকলে ইএস হয়। এটাই, ঠিক আছে? ওকে, এখানে কিছু ব্যতিক্রম আছে, যেমন ফটো, এগুলোর সাথে এস যুক্ত হয়, স্টুডিও, এগুলোর সাথে এস যুক্ত হয়, ভিডিও, এগুলোর সাথে এস যুক্ত হয়, এগুলো আমরা মোটামুটি এমনিতেই পারি, আলাদা করে প্রয়োজন নেই এটা পড়ার। সর্বশেষ ইম্পর্টেন্ট যেটা, সেটা হচ্ছে এইটা, আমাদের এই EI এবং হচ্ছে IE, এইটা নিয়ে ঝামেলা হয়। এইটা একটু মনোযোগ দেন সবাই, এটাই আজকে সর্বশেষ মনোযোগ দেওয়ার মতো টপিক, একটু মনোযোগ দেন, হ্যাঁ, এটাই শেষ। দেখেন, মনে রাখবেন, সাধারণত সি, এই সি শব্দের পরে ইআই হয়, সি শব্দের পরে ইআই হয়, আর অন্য যে কোনো ক্ষেত্রে হচ্ছে আগে আই হয়, তারপরে ই হয়। সি থাকলে ইআই হবে, ঠিক আছে? এখন আমরা এক্সাম্পল দেখি। দেখেন, কনসিভ, এই যে দেখেন, সি আছে, এখানে হচ্ছে ইআই। কনসিভ, ডিসিভ, পারসিভ, রিসিভ, সবগুলাতেই এই যে সি আছে, এরপরে ইআই হয়েছে, তাহলে এটাই এখানে বলছে আর কি, বুঝছেন? তাহলে এখানে কিছু হচ্ছে এক্সাম্পল দেওয়া আছে, এক্সাম্পল পড়বেন, তারপর এখানে কোনটা হবে, এএনসি হবে নাকি ENCE হবে, কখন কোনটা হয়, এগুলা এখানে জাস্ট পড়তে হবে, মুখস্থ করতে আর কিছু নেই, যে ইএনসি, এগুলো শেষে ইএনসি, এগুলো শেষে এএনসি, এন্স, এন্স, ঠিক আছে? তারপরে এখানেও সেম, এগুলা এন্স এবং এন্স এর মধ্যে পার্থক্য, এগুলা কিছু ব্রিটিশ ইংলিশ এবং আমেরিকান ইংলিশের মধ্যে পার্থক্য, এটা পড়ার কোনো প্রয়োজন নাই, জাস্ট নাইস টু নো হিসেবে পড়তে পারেন, এগুলা পরীক্ষাতে আসে না, নাইস টু নো। তারপরে হচ্ছে এগুলা, এগুলো নাইস টু নো, প্রয়োজন নাই, এগুলো নাইস টু নো, এগুলো সবগুলো হচ্ছে নাইস টু নো, ঠিক আছে? এগুলো সব নাইস টু নো। এখানে কিছু এক্সাম্পল দেওয়া আছে, সনের মধ্যে কোন কোন জায়গাতে কখন TION হয়, আম, কখন হচ্ছে আপনার, কোন জায়গাতে চলে আসলাম, কখন হচ্ছে TION হয়, কখন হচ্ছে SION হয়। তো
তো এগুলা আসলে সবগুলো মুখস্থের বিষয়, এগুলা হচ্ছে পড়ানোর মতো বা এগুলা কোনো নিয়ম কানুন নাই, এগুলো কোনো নিয়ম কানুন নাই, ঠিক আছে? তাহলে এগুলা আহ, পড়তে হবে, ঠিক আছে? এই যে কোনটার সাথে এসআই হয়, কোনটার সাথে টিআই হয়। তা আমার কাছে মনে হয় যে এগুলা যে মুখস্থ করতে হবে এরকম না, এমনিতে আপনার শব্দটা দেখলে বোঝা যায়। যেমন ধরেন এই যে স্যাটিসফ্যাকশন, স্যাটিসফ্যাকশন এখানে কি কখনো এসআই ওয়েন হবে? এটা আপনার এটা তো দেখলেই মনে হবে যে না, এটা এসআই ওয়েন হওয়ার এখানে আসলে কথা না, ঠিক আছে? তাহলে এই শব্দগুলা পড়বেন, হ্যাঁ। আচ্ছা, এরপরে হচ্ছে এগুলো শেষে এসআই ওয়েন আছে, কিছু ব্যতিক্রম এখানে দেওয়া আছে, ব্যতিক্রমগুলা। তারপরে এখানেও সবটা দেওয়া আছে। এইটা হচ্ছে ইম্পর্টেন্ট, যে কখন হচ্ছে সিইডি সিইডিই হয় আর কখন সি ডাবল ইডি হয়। তো এখানে কিছু লিস্ট দেওয়া আছে, লিস্টটা পড়বেন। যেমন অ্যাক্সিড, কনসিড, ইন্টারসিড, প্রিসিড, রিসিড, সাকসিড। আর এইগুলা হচ্ছে আপনার ডাবল ই দিয়ে, অ্যাক্সিড, প্রসিড, সাকসিড, সাকসিড। আর একটা আছে এসইডিই, সুপারসিডি। সুপারসিডি হচ্ছে স্থলাভিষিক্ত করা। তাহলে মোটামুটি এগুলাই হচ্ছে আপনার আজকের স্পেলিং এর ক্লাস, ঠিক আছে?